أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي يسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير ثم قال تعالى وقرنا في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى وقال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة أو كما قال عليه الصلاة والسلام أركبا صدا بولے صلو مدام آتشِ دوزخ أدبر حرام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكل درود إبراهيم پڑھی اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله طائفতে গেলেন নবীজি ইসলাম প্রচার করিতে তাইফবাসী মারল পাথর নূর নবীজির গায়েতে বালাগাল উলাবি কামালিহি কশফত দুজাবি জামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله عشق محبوب خدا जिस दिल में हासिल नहीं लाखों मुमिन हो मगर ईमान कामिल नहीं ला इलाहा इल्लल्लाह
জোরে লা ইলাহা ইল্লাল্লাহ আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ 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 জোরে লা ইলাহা ইল্লাল্লাহ ভাইজান কে দূরে মদিনা হাইরে কেমনে যাব জানি না হাইরে দয়ার দয়া করো মায়ার মায়া করো দেখাও সুন্দর মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আরে আসমান জমিন গায়রুল্লাহ আইরে চন্দ্র সূর্য গায়রুল্লাহ আইরে বাজার বাজার গায়রুল্লাহ সৃষ্টি কর্তা আমার আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি। তো আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। ঐতিহ্যবাহী দক্ষিণ জাহানাবাদ বাজার বাস স্টার বাড়ি বাইতুল আমান জামে মসজিদের উদ্যোগে আজকের এই মাহফিলের অত্যন্ত শ্রদ্ধেয় বাদন সভাপতি সাহেব, প্রধান অতিথি বিশেষ অতিথি ধন্য করেছেন আমাদেরকে আলোচনা করে বিশিষ্ট উলামায়ে কেরাম হযরত মাওলানা হাফেজ নজরুল ইসলাম ফরিদী সাহেব, মাহফিল পরিচালনায় হাফেজ মাওলানা মুফতি মঈনুদ্দিন, ইমাম ও খতিব অত্র মসজিদ। আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই ফিতনা ফাসাদের জামানায় যখন সারা দুনিয়াতে এক অশান্তির আগুন জ্বলছে, আল্লাহ তাআলা আপনাকে আমাকে যাচাই বাছাই করে আদর করে মহাব্বত করে ভালোবাসা কিছু সময়ের জন্য গুনাহমুক্ত এলাকা গুনাহমুক্ত জায়গায় আসার বসার যে আল্লাহ সুযোগ করে দিয়েছেন, সেই মাওলার দরবারে হৃদয়ের গহীন থেকে ইমানে বলে বলিয়ান হইয়া হযরতে খালিদ বিন ওলীদের মতো চিৎকার মেরে সকলে বলি আলহামদুলিল্লাহ। এই আওয়াজ কি ইসরায়েলে পৌঁছেছে? না, ফিলিস্তিনের পাশে আমরা আছি না ইনশাআল্লাহ? আসতে করতে ভয় লাগে? হ্যাঁ মুসলমান ভয় লাগে? ফিলিস্তিনে আমাদের মুসলমান ভাই না? জি। যে কোনো সময় ডাক দিলে যার মতো চলে যেতাম। বিষয় লাগে, হ্যান লাগে, তেল লাগে, এই সেই, যার কারণে যাইতে পারি। কিন্তু মনে তো খুব আশা যে আল্লাহ একটা ইহুদির বাচ্চারা মারতে পারতাম ধরে ধরি। আমার মুসলমান ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে তারা শহীদ করে দিচ্ছে, হাসপাতাল পর্যন্ত নিরাপত্তা নেই, নিরপরাধ মানুষ, তার কিচ্ছু জানে না। যে মুহূর্তে আপনি আমি এখানে বসেছি, এই মুহূর্তে ইসরায়েলের হায়নারেরা, আমেরিকার দোসরেরা আমার অসহায় ফিলিস্তিন মুসলমান ভাইদের আজ প্রায় 90 বছর ধরে মারতেছে। ছোট আব্দুল্লাহ মাও নাই বাবাও নাই,
ক্ষুধার জ্বালায় জঙ্গলে যায়, পাহাড়ে উঠে ছাগল যেমন ঘাস খায় ওইভাবে ঘাস চাবাই চাবাই খাইতেছে, আব্বা মারে ডাকতেছে, আল্লাহর আরশ পর্যন্ত কাঁদতেছে। এত নির্যাতন চলছে ফিলিস্তিনে, বিভিন্ন জায়গায় অশান্তি। আল্লাহ তাআলা আপনাকে আমাকে বাংলাদেশের ভূখণ্ড পাঠিয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাকে আমাকে তৌফিক না দিলে এখানে আসতে পারতাম না। বলেন কখন আসতে পারতাম? কিছুদিন আগে এক বক্তা, প্রধান বক্তা উঠছে, দ্বিতীয় বক্তা নামছে, মাত্র রুমে গেছে। প্রধান বক্তা কেবল আল্লাহর প্রশংসা করতেছে, ইতিমধ্যে রুমের থেকে কান্নার আওয়াজ, মাদ্রাসার পাঠ একেবারে পাশে। হুজুর বললেন কিসের আওয়াজ? যে মাত্র এই মাত্র যিনি বক্তা নামলেন উনি আর দুনিয়াতে নাই। এতটুকু টাইম আমাদের, এর জন্য বাড়ি গাড়ি হ্যান ত্যান, জায়গা জমি, অমুকের জায়গা, অমুকের বাড়ি, অমুকের হ্যান ত্যান, মানে বিভিন্ন রকমের দুনিয়া আমাদের মহব্বতে দাও। কার কাছে যাওয়া লাগবে? আব্বা কথা কয় না, জোরে কয় না আল্লাহ। এই জমিন কার? এই আসমান কার? আপনি কার? আমি কার? সবই আল্লাহ। ছেলে আমার বিদেশ থেকে টাকা পাঠায়, নালে মরিয়ে যেতাম, এটা বললে ইমান পরিপূর্ণ হয় না। ছেলে আমার চাকরি করে, টাকা না দিলে তো আমি শেষ। এটার নাম তাওয়াক্কাল তো আল্লাহ আল্লাহ না। খাওয়ানে ওয়ালা আল্লাহ রাব্বুল আলামিন, বাঁচানে ওয়ালা আল্লাহ রাব্বুল আলামিন। আমরা সাথে সাথে শুকর আদায় করছি বিশ্ব মানবতার শান্তির দূত, যিনি রহমাতুল লিল আলামিন, যার স্থান আল্লাহর পরে, ইমামুল মুরসালিন, খাতামান নবীন, সাইয়্যিদুল মুরসালিন। সমস্ত যত আল্লাহ তাআলা কোন আমল করেন না, আল্লাহর প্রয়োজন নাই, একটা আমল আল্লাহ করেন। আমাদেরকে বলছেন, আল্লাহ ফেরেশতাদের হুকুম করছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, তোমরা আমার দোস্তর পরে দুরূদ পড়ো, ফেরেশতারা পড়ো, আদম সন্তানরা পড়ো, আমি আল্লাহ নিজে দুরূদ পড়ি। জোরে কর সুবহানাল্লাহ। সেই নবীর শানে আমরা দুরূদ পড়েছি। আল্লাহ যেন আমাদের এই এলাকা থেকে লাখ কোটি দুরূদ আমরা সোনার মদিনায় পাঠাই, আল্লাহ যেন আমাদের দুরূদগুলো পৌঁছায় দেয় মদিনায়, বলেন আমিন। আজ লক্ষ লক্ষ মিলিয়ন ডলার টাকা খরচ করে আমেরিকা ইসরায়েলকে দিয়েছে, আর ইসরায়েল সেইগুলো দিয়ে অস্ত্র ব্যবহার করছে নিরহ মুসলমানের পরে। কথা বলে ঠিক না? একদিকে নিরস্ত্র মুসলমান, অস্ত্র নাই শস্ত্র নাই, গাজার মুসলমানদেরকে মারছে, নির্বিচারে পাখির মতো গুলি করছে, বোম ফেলায়, বাড়িঘর সব ধ্বংস করে দিয়েছে। শীতের মৌসুমে বাচ্চাগুলো কাঁপতেছে শীতে, কোনো দয়া নাই। আল্লাহ ধরে না, ধরে না, ধরলে আর কথা কয় না, ধরলে কি আরে না। আল্লাহ ধরছে কি ধরছে না আমেরিকারে? আপনারা দেখতেছেন না খবর আমরে বর্তমান। এটা যদি কেউ দুনিয়ার কেউ আগুন জ্বালাতো, তার মনে দুনিয়া কিছু রাখতো না। পাওয়ারফুল সুপার পাওয়ার আমেরিকা আগুন লাগাই দিচ্ছে। আল্লাহ পারলে নিবাও, নেবাও পারলে। এই যে শহরটা যেখানে আগুন লেগেছে, বিশ্বের যত বড় হলিউড নায়ক নায়িকাদের আড্ডাখানা। জোরে কর নাউজুবিল্লাহ। আল্লাহ ধরাই দিয়েছে, ধরলে ধরে না, ধরে না, ধরে না, ধরলে আর ছাড়ে না। আল্লাহ আমাদের হেফাজত করে, বলে না আমিন। আল্লাহ সকলকে হেদায়েত দান করে, বলে না আমিন। আমি আজকে এমন একটা আয়াত পড়েছি সূরা বনী ইসরাইলের শুরু থেকে 15 নম্বর পারার প্রথম পৃষ্ঠা থেকে অন্য এক জায়গা থেকে আয়াত তেলাওয়াত করেছি। অগণিত হাদিস থেকে একটু করে হাদিস পাঠ করেছি। কোরআন আর হাদিসকে সামনে রেখে যেন আলোচনা করতে পেরে আল্লাহ তৌফিক দান করে, বলে না আমিন। আপনারা থাকবেন না ভাগবেন? না, কথার বাপ ভালো না। থাকবেন না ভাগবেন? চিল্লা বলে থাকবেন না ভাগবে? কারা কারা থাকবেন না হাত উঁচু করেন। ওই জন্য থাকবো।
আইলাম আর গেইলাম, খাইলাম আর বাড়াম ভাবে কিছুই পাইলাম না। এরকম করলে তো দোস্ত দুনিয়া হইতো না। দুনিয়াতে তো আসা যাওয়ার জায়গা ঠিক আছে, কিন্তু কবরের সামান তো জমা করা লাগবে। কথা বলেন? আমি মনে করছি না, আমরা খুব সচেতন দেখলাম না, একটু অচেতন ভাব। আপনাদের নিয়ত ভালো আছে, ইমানের শক্তিতে হাত উঁচু করে ফেলছেন। আল্লাহু আকবার। আখিরি মোনাজাত পর্যন্ত কারা কারা থাকবে দুই হাত উঁচু করে আল্লাহকে দেখায়। এই তাকবীর! মাশাআল্লাহ, তো হাত নামান, আল্লাহ কবুল করে বলে না আমিন। একটু কথা বোঝার চেষ্টা করেন। পর্দার উপরে চাইছি, আগে একবার আসছিলাম, আবার একটু নতুন করে তো পরিচয় করাই দিতে হয়। আল্লাহ, আপনারা খুব ভালো এলাকার মানুষ, বলেন আলহামদুলিল্লাহ। উল্লেখযোগ্য একটা জেলা বাংলাদেশের। টিউনো সাহেব স্কুলে ঢুকছে, মাঝে মধ্যে আমি বলি বোঝার জন্য, আমাদের উস্তাদের আমাদের ক্লাসের বিভিন্ন মিসাল দিতেন। টিউনো সাহেব স্কুলে ঢুকছে, স্যাররা তো কাঁপতেছে, কোনটা ভুল ধরে চাকরি চলে দেয়নি। তো ছাত্রদেরকে এক জায়গায় বসে টিউনো সাহেব বলছে, এই ছেলেরা তোমরা কেমন আছো? হ্যাঁ স্যার ভালো আছি। তো বলতে, আমি একটা প্রশ্ন করব, তোমরা বলতে পারবা? বলে হ্যাঁ পারবো, বলেন। বলে বলো তো আমার বয়স কত? আপনারা জ্ঞানী মানুষ, বুঝে থাকলে বলেন। ছাত্ররা কি ওনার বাড়ি জীবনে গেছে? কুমিল্লার নোয়াখালী বাড়ি, খবর আছে? এত কোনো যায় নেই, জানেও না। তো স্যাররা আসছে যে কোন ধরনের প্রশ্ন, ওই জ্যামিতি, অঙ্কনালী, ভূগোল টুগোল, ইতিহাস, ইসলাম ইতিহাস, এগুলো জিজ্ঞেস করার নামে খবর নেই। আমার বয়স কত বলো? তো মাদ্রাসাও কিছু ছাত্র আছে, স্কুলেও কিছু ছাত্র আছে, ওরা মাসে মাত্র 6 দিন যায়, আর বাকি ওই নদীটি আর গাছের উপরে থাকে। তো ওরম এক স্কুলের ছাত্র, নাম হলো কালু। জোরে বলেন কি? ও কালু মাসে 6 দিন আসে। কালু দাঁড়ায় কয়, আমি পারবো, আপনার বয়স কত? বলতে পারো। স্যাররা কয়, যাওয়া চাকরি থাকতো একটারও চাকরি বাঁচবে না। কালু তেমনি স্কুলে আসে না, ও আবার কি উত্তর দেবে? স্যাররা কয়েছে, কালু তোরে আর কি কব, আমাকে খাস না, শেষ করি না। কালু কয়, স্যার কথা বলেন না। কয় না কালু তুই বয়। কয় পারবো না বসতে, আমি বয়সের কথা বলি তো পরে বসবো। লাস্ট পর্যন্ত টিউনো সাহেব বলছে, আপনারা চুপ করেন, কালু কি করে শুনি। কালু কয়, স্যার আপনার বয়স 40। কত? এখন টিউনো সাহেব গোনা বাচ্চা করে দিয়েছে, আন্দাজি লেগে গেছে, আসলে 40। এখন টিউনো সাহেব কয়, কালু তুই বলতো, তুই কোন আল্লাহর ওলি? আমি তো স্কুলে ঠিক মতো আসিনি, আল্লাহর ওলি হলাম কেমন? বক্তব্য করিস? কয় না, আমি বক্তব্য চিনিও না। আমার বয়সের কথা কেমনে বললি? আমার তো 40ই চলে। কয় শোনেন, আমাকে বাড়ির পাশে এক লোক আছে, তার বয়স হলো 20, হলো আধা পাগল, আর আপনি হলো ফুল পাগল। দেখলাম যে 20 আর 20 40 হয়। এই কোনোদিন জিজ্ঞেস করে স্কুলে আসিয়া। ঘটনা হলো যে বক্তা কি কয়, শ্রোতা যদি না বোঝে, ওই শুনে কোনো লাভ আছে? বলেন এই মাসটার নাম কি মাস? রজব মাস। কথা খানা কি মাস? রজব মাস। স্কুলে তো পড়ায় না, তা হবে কই? এটা রজব, আরবিতে কি বলে? রজব। সবাই বলেন আল্লাহুম্মা আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়া আল্লাহর রাসূল এই রজব মাসে করতেন, যে আল্লাহ তুমি আমারে রজব দেখাইছো, আমার একটু শাবান মাসটা দেখাইও। শাবান মাসটা দেখাইয়া মাহে রমজানটা দেখাইয়া আমার দুনিয়াতে নিও। জোরে কোন সুবহানাল্লাহ। আর আমরা চাইতে কবে 31st নাইট, 1 জানুয়ারি, যার সাথে যার মহাব্বত, তার সাথে তার কে 31st নাইট মুসলমানের দিন যাইতেছে। কথা কয় না? এটা রজব মাস। কি মাস? জোরে কোন? রজব মাস। রজব। এই রজবে 26 দিবাগত রাত্রে আল্লাহ তাআলা তার বাড়িতে বিশ্বের সবথেকে বিশ্ব মেহমান দুলান বিশ্ব নবীকে আল্লাহর বাড়িতে দাওয়াত দিয়ে এনেছে। জোরে বল সুবহানাল্লাহ। কার বাড়ি এনেছে? আল্লাহর বাড়িতে। কার এনেছে? আপনার আমার নবীকে আল্লাহর বাড়ি দাওয়াত করে এনেছে। আমার ভাইয়েরা গভীর মনোযোগ, ওয়াদা করেছেন হুজুর লাশ পর্যন্ত থেকে আব্বা মার জন্য দোয়া করে দুপুটা চোখের পানি ফেলে নিজের জীবনের কথা মনে করে গুনাহ করে 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 জীবন করে ফেলেছি, দুপুটা চোখের পানি ফেলে হুজুর ময়দান ছাড়বো, এই নিয়ত করে আমরা বসছি। আল্লাহর বাড়িতে আল্লাহর হাবিবকে নিবেন,
জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ আমার বন্ধুরা রে, কেন নেবেন আল্লাহর বাড়িতে? আল্লাহর বাড়ি কই? এই মুন্সিগঞ্জ তো আল্লাহর বাড়ি না, ঢাকার রাজধানীতে আল্লাহর বাড়ি না, হোয়াইট হাউসে আল্লাহর বাড়ি না, এই ভারতে আল্লাহর বাড়ি না। আল্লাহর বাড়ি কোথায়? দলিল দেন, আমার সাথে বলেন। আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া। আল্লাহর বাড়ি আরশে আজিমে, জোরে বল সুবহানাল্লাহ। এই আরশে আজিম কি আপনাকে বাড়ির পাশে নেই? না আল্লাহু আকবার। এখানে আল্লাহ রাব্বুল আলামিন যে চেয়ারে বসা থাকে, এই কুরসিটা এত লম্বা চেয়ারের একটা কুরসি, এক চেয়ারের পায়ার থেকে আরেক চেয়ারের পায়ায় যাইতে ৭০,০০০ বছর লাগে। সুবহানাল্লাহ অনুমানে বলতেছে, আল্লাহ তো আল্লাহ এমন এক চেয়ারে বসে থাকেন। বাতা হুজুর মাঝে মধ্যে আপনারা বলেন যে যেদিক চাই সেদিকে আল্লাহ, বলে কি বলে না? বাইনামা তুল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, যেদিকে চাই সেদিকে আল্লাহ। তাহলে ওখানে থেকে এগুলো কেমনে হয়? উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দান ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ সারাগের থেকেও নিকটে। তাহলে থাকলো আরশে আজিমে, সে কেমনে আসলো? বলে আল্লাহ আরশে আজিমেই আছেন। আল্লাহর গুণবাচক শব্দ ব্যবহার করেছে, জোরে জোরে বল সুবহানাল্লাহ। নবীকে কি এমনি নিছেন না নবীজি কষ্ট করেছেন? কষ্ট করেছে। কত কষ্ট! বাবা আদম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত নবীরা যত কষ্ট করেছে, সব কষ্ট যদি এক পাল্লায় দেওয়া হয়, আপনার আমার নবীর একদিন তায়েফের ময়দানের কষ্ট সমান হবে না। আল্লাহু আকবার জোরে বলবেন আল্লাহু আকবার। আমার ভাইরা রে, ৪০ বছর একদিন পরে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের পরে কোরআন নাযিল করলেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ৪০ বছর একদিন পরে আল্লাহ তাআলা কোরআনে বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। আপনাকে আমি এমন একটা কিতাব দিলাম, হকের দাওয়াত দিতে হবে। আর আপনি হচ্ছেন পৃথিবীর শ্রেষ্ঠ মহান নেতা এবং সবথেকে উত্তম চরিত্রের অধিকারী। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি আমার চলে গেলেন তায়েফে। তায়েফের ময়দানে গিয়ে বলেন, তায়েফবাসীরা রে, আল্লাহ আমাকে নবী বানায় পাঠাইছে। আল্লাহ আমাকে নবুয়ত দিয়েছেন। আমি বিশ্ব নবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তায়েফবাসীরা রে, দুনিয়ার সূর্য পূজা, দুনিয়ার মূর্তি পূজা, এগুলো সব ছেড়ে দিয়ে আল্লাহকে মেনে নাও, জান্নাত দুনিয়া থেকে কিনে নাও। জোরে কোন সুবহানাল্লাহ। যিনি আসমানের মালিক, জমিনের মালিক, যিনি তামাম কায়নাতের মালিক, তার কথা তোমরা মেনে নাও। কিন্তু তায়েফবাসীরা শুনলো না। তায়েফবাসীরা একদম যুবককে লেলিয়ে দিল নবীজির কাছে। নবীজি চলে যাচ্ছে নিরাশ হইয়া, একদম যুবকের এসে বলে, তুমি তো নবী না, তুমি একটা পাগল, বাপ দাদার ধর্মে চুন কালি লাগাইয়া তায়েফের ময়দানে দাওয়াত দিতে আসো। এক কথা নয় কথা বলতে যুবকেরা চতুর্দিক দিয়ে ঘিরে আমার নবীর পাথর মারা শুরু করল। নবীজি করুণ ডায়লগ শুনে রে, যুবকেরা রে, খোদার কসম, নবীজির জীবনী শুনে যদি কেউ এক ফোঁটা চোখে পানি জমিনে ছেড়ে দেয়, আল্লাহর কসম কিয়ামতের ময়দানে ওই চক্ষু কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। গভীর মনোযোগ। আমার আপনার নবী কত কষ্ট করেছে। কেন মিরাজে আল্লাহ তার বাড়িতে দাওয়াত দিয়ে নিলে, যে নবীজির মা নাই, বাবা নাই, নবীজি পরে গেছে তাইবে। পরে যাওয়ার পরে কাফেরেরা চতুর্দিক দিয়ে নবীজির শরীরে বৃষ্টির মতো পাথর মারতেছে, কত বিক্ষত হয়ে যাইতেছে। একটা পাথর নরম শরীরের ভিতরে মারে, পাথরগুলো শরীরে ঢুইকা যায়। নবীজি পাথরগুলো টেনে টেনে উঠায়
আর যায়েদ রাদিয়াল্লাহু পালক ছেলে কান্দার কয় তাই বাজিরা রে এমন একজন মহামানবের গায়ে তোরা হাত দিলি চিনলি না, আমার জীবন শেষ করে দে, আমারে মাইরা ফেল, কিন্তু আমার নবীরে আর মারিস না। আমার দরদি যুবকেরা রে, এ আমার আব্বাজিরা রে, গভীর মনোযোগ। আমার নামে তুই একবার না দুইবার না তিনবার তায়েফের ময়দানে পড়ে গেছে। নবীজি রক্তগুলো যখন ফুটে ফুটে রক্ত বাইরে হয়, যায়েদের ডাক দেয়া বলে যায় তোয়ালিয়া বা গামছা আছে নিয়ে আমার হাতে দাও। বলে আল্লাহর হাবিব আছে তোয়ালিয়া, তোয়ালিয়া দিয়ে হাত মুছে, মুখ মুছে, মাথা মুছে, শরীর মুছে, তোয়ালিয়া ভিজা ভিজা রক্তগুলো মনে হয় পড়ে যায়। নবীজির শরীর থেকে রক্তগুলো এভাবে হাত দিয়া বারবার থাপড় মারে। যায়েদ কান্দে আর কয় গো আল্লাহর হাবিব, একবার যদি রক্ত বাইর হয়ে যায় ওই রক্ত কি কোনোদিন আর শরীরে ঢুকবে নি? নবীজি ডাক দেওয়া যায়েদ রে, এক ফোঁটা রক্ত যদি জমিনে পড়ে সঙ্গে সঙ্গে তাইফে ভূমিকম্প শুরু হয়ে যাবে। বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আবার ভাইরা রে, নবীজি যখন এভাবে মুছতেছে, মুছে মুছে রক্তগুলো শরীর লাগাইতেছে, হঠাৎ করে জুতো আটকে গেছে রক্তে। আল্লাহ জিবরিল ডাকতে, জিবরিল কই রে? জিবরিল কয় আল্লাহ আমি তো 7 আসমান উপরে বড়ই গাছতলা আমার বর্ডারে আমার অফিসে বসা আছি। আল্লাহ ডাক দেখ আমার বন্ধু তায়েফে মার খাইতেছে। জিবরিল রে, বন্ধুর কাছে যাবিলি? আমার বন্ধু রক্ত মুছে বেলায় বন্ধুর অজান্তে জুতা মোবারক আটকিয়া এক ফোঁটা রক্ত জুতার মাথায় বাঁধিয়েছে। আমার বন্ধু জানে না রে, রক্ত পড়লে সাথে সাথে তাইফে ভূমিকম্প শুরু হয়ে যাবে। জিবরিল, সপ্তম আসমানে তুই, একটা আসমান, প্রথম আসমানে যাইতে 550 বছরের রাস্তা। জিবরিল ডাক দেখ আল্লাহ আমি কি করব? বলে আমার বন্ধুর যেখানে জুতা, ওই জুতোর নিচে তোর পোয়ার বিছিয়ে দে। জোরে কোন সুবহানাল্লাহ, যাতে রক্ত যাতে না পড়ে। জিবরিল কয় আল্লাহ আমি কই আর তায়েফ কই? আমি কোথায়, নবীজি কোথায়? 7 আসমান উপরে, রক্ত তো সেকেন্ডের ভিতরে পড়িয়ে যাবে। জোরে কবেন না সুবহানাল্লাহ। রক্ত এতটুকু বাইতে আছে, পড়তে আর কত সময় লাগবে? জিবরিল বলেন আল্লাহ আমাকে 600 নূরের পাখা দিয়েছে, একটা পাখার গতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে চলে। সুবহানাল্লাহ। আমি একখান পাখা যদি বিস্তার করে দিই, তামাম দুনিয়া পুরো বৃষ্টিও পড়বে না, সব আমার পাখায় থাকবে। আমি জিবরিল 600 নূরের পাখায় একসাথে ছাইরা দিয়া যখন টান মারলাম, আমি জিবরিল যাইয়া রক্ত পড়ার আগে আমার নূরের পাখা বিছাইয়া দিলাম। আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই দুনিয়াতে আল্লাহ রাসূলকে রহমত হিসেবে পাঠাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা রে, আমার নবীজি তাইফে রক্ত ঝরাইলে, আমার নবীজি দান দান শহীদ হইলেন উহুদের ময়দানে। আমার নবীজির মা নাই, বাবাও নাই। আবু জাহেল নবীজির মারতে চায়, উতবা ও তাইবা মারতে চায়, মারতে যাইও মারতে পারে না। হেফাজত করে কে? জোরে খান আল্লাহ। আরো জোরে বলেন না কে? আল্লাহ। আল্লাহর নবী এত কষ্ট করতেছিলেন, মানুষ মোটে হিদায়াত হয় না। আল্লাহ বলেন দোস্ত, হিদায়াত হোক চাই না হোক তাতে আপনার কিছু আসে যাবে না, আপনার বয়ান আপনি চালাইয়া যান। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা বক্তারা যারা বয়ান করি আমাদের কথাও তাই আমরা শোনাবো, তবে শোনানোর ভিতরে নিজের ভিতরে এক ধরনের আবেগ থাকা লাগবে এবং নিয়তে বসা লাগবে যে আমার ভাইদের জন্য আল্লাহ হেদায়েত দান করে। বলেন আমিন। যারা শুনবে তাদেরও আবেগ ভরা মন নিয়ে শোনা লাগবে। এত মায়ের খাইলেন নবীজি, এই উম্মতের শিক্ষা দিলেন যে দেখো আমার শরীর থেকে রক্ত বাড়াইছে, কাফেরেরা আমার দান দান শহীদ করে দিয়েছে,
অতএব এত কষ্ট আমি করছি, তোমরাও যত কষ্ট হোক আল্লাহকে ভুলো না, রসুলকে ভুলো না। কবরের সামানা নিয়ে তারপরে কবরে মরার আগে একবার মরে দেখো, কিয়ামতের ময়দানে হিসাব নেওয়ার আগে একবার নিজের ডায়েরি খুলে হিসাব করে দেখো কয়টা গুনাহ হয়েছে আর কয়টা নেকির কাজ। নবীজি এত কষ্ট করলেন একমাত্র দ্বীনের খাতিরে, একমাত্র ইসলামের খাতিরে নবীজি এত কষ্ট করেছেন, এখনো কাঁদতেছেন। হাসরের ময়দানে উম্মতের জন্য কাঁদবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে ডাক দিয়ে বলে, জিবরাইল, আমার দোস্ত তো রক্ত ঝরাইছে, দাঁত শহীদ হয়েছে, আমার দোস্তর মাও ছিল না, বাবাও ছিল না, ছোট্টকালে বাবাকে দেখি নেই, 6 বছরে মা মারা গেছে। আমার দোস্তর অনেক কষ্ট দিয়েছে তায়েফবাসীরা, মক্কাবাসীরা। জিবরিল, তুই আমার দোস্তরে মেসেজ দে, এই রজব মাসের 26 দিবাগত রাত্রে। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাযী। এদিক ওদিক তাকাবেন না, আমার দিক তাকায় থাকবেন। দিক তাকাইলে এই বরকত কমে যাবে। ইমাম সাহেব যখন নামাজে দাঁড়ায় তখন আল্লাহর রহমত আগে ইমামের পরে পড়ে। জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে ইমামের পিছনে যে থাকে তারপরে পড়ে, এরপরে রহমত ডাইন পাশে যায়, বাম পাশে যায়, তারপরে কি পিছনের দিকে যায়। তো আল্লাহর বান্দা জীবনে নামাজ পড়ে না। তো জুমার দিন ওই ওয়াজ শুনছে, বাড়িতে বৌরি কইছে কি জানে মাস্টারে, ইমাম সাহেবের পরে রহমত যদি নাজেল হয় তাহলে আমি তার পাশে দাঁড়াতে পারলি, তাহলে রহমত আমার পরেও তো আসবে আগে। বৌতি কয়ে পরের জায়গা জমি ঠেলে খাও, উল্টো পাল্টা আরো মস্তা দিয়ে পড়ে বাজার ঘাটে। আর উনি আর ইমাম সাহেবের রহমত নেজকে বাড়ি, মহিলা চুপ কর, ইমাম সাহেব বয়ান করছে রহমত তো আমি আনবো বাড়ি নিয়ে। বলে মাসলা হলো, ইমাম সাহেবের পিছনে এমন এক যোগ্যবান ব্যক্তি দাঁড়াবে যে ইমামের নামাজে যদি ভুল হয় তাহলে ইমাম সাহেব তার টান দিয়ে সামনে নিয়ে ইমাম সাহেব চলে যাবে তার কাজে, যাতে নামাজটা কোনো ত্রুটি না হয়। উনি তো কম মারলে আলিম ব্যবহার না, বুঝলেন না? কিন্তু এই যে হুজুরের সঞ্চয় রহমত পাওয়া যায়। এখন তো নিজের পিছনে দাঁড়াইছে না, লোকজনে কানা ঘুষিয়ে কেন গুতে, ভালো লোক বলছে একটু শক্তিশালী লোক। ইমাম সাহেব মাশাআল্লাহ 2 রাকাত হওয়ার পরেই তো সমস্যা হয়ে গেছে। ইমাম সাহেব ওই লোকের হাত ধরে টানে, মানে তার যায় নামাজে দাঁড়ায় দেবে। 2-3 বার টানার পর টানাটানি রোকে, মাসলা তো জানে না, বুঝলেন? আপনি টানাটানি বলে তো কি করবো, তুমি নামাজ 2 রাকাত ছুটে গেছে, তুমি আর 2 রাকাত পড়া দাও। আমি জানি কিছু কথা জানো না, লোকজন সবাই হাসি দিয়ে নামাজ ছেড়ে দিছে। আর কথা জানো না, ভাষা দাঁড়াইতো। কারণ ইমাম সাহেব যে জুমার দিন ওয়াজ করছি, আগে ইমাম সাহেবের উপরে রহমত না চলে, পরে তার পিছনে যেতে, তারপর আমি তো সে রহমত নিতে আইছি। এই যে গজব আমি এত জানি না, এত গজব শুরু হয়েছে আমি তো এগুলো জানি না। এই জন্য যোগ্যমান স্থানে যোগ্যমান ব্যক্তিকেই রাখতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? দোস্ত আহবাব, আল্লাহর নবীজি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ শ্রেষ্ঠ ইমাম। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। আল্লাহু আকবার। জোরে ভাইনারে আল্লাহু আকবার। সুবহান। আমরা যে কোন একটা আশ্চর্য জিনিস দেখলি কি বলি সুবহানাল্লাহ। আল্লাহ পবিত্র, আমি দুর্বল, আল্লাহ মহান, সুবহানাল্লাহ। এরপরে মানুষ মৃত্যু হলে কি বলি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। খারাপ কথা শুনলি কি বলি? নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। লোক নামাজে দাঁড়াইছে, পাশে লোক মারা গেছে, মাইকি করছে অমুক লোক মারা গেছে, ইন্না লিল্লাহ। জামাতের মাঝখান দিয়ে একজনে কই উঠছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না। নামাজের সময় 2 রাকাত হইছে। আপনারা বলেন মাসলা কি ওই সময় ইন্না লিল্লাহ কোয়া যাবে? কোনটা কি করতে হবে তাও তো বোঝে না। যেন বোঝার দরকার কোথায় কি বলতে হয়। তো সুবহান, আল্লাহ নিজেই বলতেছেন, বড় আশ্চর্য। আসরা, আমার নবীকে আমি ইসরা করাইছি, ভ্রমণ করাইছি। জোরে কোন সুবহানাল্লাহ। লাইলাম মিনাল মসজিদিল হারাম, রাত্রে
কিছু অংশ, সামান্য অংশ, লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা, মসজিদুল হারাম থেকে আকসা পর্যন্ত আমি মিরাজ করাইছি। যেরকম সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা বললেন যে আমার দোস্ত অনেক কষ্ট করছে, জিবরাইল যাও আমার বন্ধুরে মেসেজ দাও, আমার বন্ধু দেখো তার ফুফুর ঘরে ঘুমিয়ে আছে, উম্মে হানির ঘরে। জিবরিল আমিন আসলেন বোরাক নিয়ে। তো জোরে কন্যা সুবহানাল্লাহ। এমনি আল্লাহর বাড়িতে যাবে না কষ্ট করা লাগছে, রক্ত ঝরানো লাগছে, কষ্ট করা লাগছে, আল্লাহ সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ তার বাড়ি নিতেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনি যদি কষ্ট করে যেতে পারি, 60-70 বছর যদি কষ্ট করতে পারি, কবরে গেলে আল্লাহ কবে অনেক কষ্ট করছে, ওর কাছে কোনো হিসেব নেব না, বিনি হিসেবে জান্নাত দিয়ে। জিবরিল আমিন এসে দেখেন আল্লাহ নবী ঘুমায়। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী ঘুমায়, 70,000 ফেরেশতারা আল্লাহর হাবিবকে পাহারা দেয়। ঘুমায় বিশ্ব নবী দুলহান, দুলমিয়া ঘুমায়। কেমন দুলমিয়া? বিশ্বের বড় দুলমিয়া। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব ঘুমায়। জিবরিল আমিন চিন্তা করলেন আল্লাহু আকবার, আমি আল্লাহর হাবিবকে কেমন করে ডাক দিব, বেয়াদবি হয়ে যাবে। জিবরিল আমিন নূরের ফেরেশতা নিজের জিহ্বা দিয়া নবীজির পায়ে চাটা দিয়ে দিলে। জিহ্বা দেওয়ার সাথে সাথে নবীজি চক্ষু খুলে দেখে জিবরিল আমিন পাশে দুইজন বড় ডাক্তার আর কম্পাউন্ডার, দুইজন সাথে আছে। জোরে কোন সুবহানাল্লাহ। আপনি ওঠেন, মেসেজ দিছে আল্লাহ। কি মেসেজ? আল্লাহর বাড়ি আপনি আজকে বেড়াতে যাবেন। জোরে কোন সুবহানাল্লাহ। কে না চায় আল্লাহর বাড়ি বেড়াইতে যাইতে? নবীজি খুশি, এত খুশি। জিবরিল বলেন, ওগো আল্লাহর হাবিব, এইভাবে তো আপনাকে আল্লাহর বাড়িতে নেওয়া যাবে না, আপনাকে সিনা চেক করতে হবে, আপনাকে একেবারে অপারেশন করিয়া এই দেখেন জান্নাতের থেকে আমি একেবারে স্বর্ণের পেয়ালা নিয়ে আইছি, জান্নাতের থেকে ছুরি নিয়ে আইছি, আপনারে শোয়াইয়া কণ্ঠনালী থেকে শুরু করে নাভি পর্যন্ত সব ফেড়ে মিকাইল আর জিবরাইল আর ইসরাফিল সবগুলো ধুইয়া, সব কিছু ধুইয়া পানি পালো। কোথায় পানি তো লাগে? বলে পানিটা শুধু আনছে আবে জমজম কুয়োর থেকে। জোরে কোন সুবহানাল্লাহ। আবে জমজম কুয়া সরাসরি আল্লাহর জান্নাতের সাথে যোগাযোগ। এরপরে ধোয়ার পরে আবার সুন্দর করে নাড়ি টাড়ি কলিজা মাইটা ব্যবসা সবকিছু নবীজির শরীরের ভিতরে দিয়া আবার সুন্দর করে সেলাই করে দিয়েছে। আগের থেকে মনে হয় বিশ্ব নবী বেশি সুস্থ হয়ে গেছে। কোন পথে আল্লাহর বাড়ি যাবো? সুবহানাল্লাহ। ভাই ওই যে বুড়া এক দরজায় বান্দা আছে, গাধার সে ছোট্ট, ঘোড়ার সে ছোট্ট, গাধার সে একটু বড়, এমন একটা বুড়া পাশে বান্দা। এবার জিবরিল আমিন ডাক দিয়ে বলেন, ওগো আল্লাহর হাবিব, এই বুড়াকে চলে আপনাকে আল্লাহর বাড়ি যেতে হবে। সুবহানাল্লাহ। বুড়া একলা ভালাতে করেন। জিবরিল আমিন বলে, বুড়াকে চিনিস নি বিশ্ব নবীকে? কেমন নবী, বেয়াদবি করিস না রে বুড়া। বুড়া কয়, তুমি জিবরাইল, তুমি যতটুকু জানো তার থেকে আমি কম চিনি না। জোরে কোন সুবহানাল্লাহ। বোরাক ডাক দিয়ে বলে, আমি কেন লাফালাফি করি? নবীজি ওয়াদা করবেনি কিয়ামতের ময়দানে ফুলসরাতের গোড়ায় নবীজির নেওয়ার জন্য লক্ষ লক্ষ বোরাক অপেক্ষায় থাকবে। আমি আমার পিঠে উঠে নবীজি জান্নাতে যাবে কিনা? জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, আল্লাহ আমার সামনে বোরাক লাফালাফি করে, তার পিঠে উঠে আমার জান্নাতে যেতে বলে। আল্লাহ আমি একা একা কেমনে ঘোড়ার পিঠে উঠে জান্নাতে যাই? বোরাকের পিঠে আল্লাহ, আল্লাহ তুমি ফুলসুরতে আমার প্রত্যেকটা উম্মতের জন্য একটা বোরাক রাখবা। আল্লাহকে ঠিক আছে দোস্ত, আপনার যে খাঁটি উম্মত হবে আমি প্রত্যেকের জন্য ফুলসুরতে একটা বোরাক রেখে দেবো। বোরাক বারকুন শব্দ থেকে বোরাক, বোরাকের গতি চোখের নজর যেখানে পড়ে বোরাকের পাউ সেই জায়গা পড়ে। সুবহানাল্লাহ। এক টান দিয়া মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত পৌঁছে গেছে। এই মসজিদুল আকসা যে মসজিদ বানাইছিলেন হযরতে
দাউদ আলাইহিস সালাম ভিত্তি স্থাপন করেছিলেন, সুলাইমান আলাইহিস সালাম নির্মাণ করেছিলেন। এই বাইতুল মুকাদ্দাস থেকে ও দোস্তরে মক্কা অনেক দূরে, একটা টান দিয়ে যখন বাইতুল মুকাদ্দাস রাত্রে বেলা পৌঁছে গেছে, এর একেবারে অল্পর ভিতরে পৌঁছাইয়া এবার দেখে দরজা, ইমাম সাহেব আর মুয়াজ্জিন আর খাদেম সাহেব ইশারের নামাজের বাদে ইমামও চলে যায়, মুয়াজ্জিনও চলে যায়, খাদেম সাহেব দরজা দেয়। তাফসীরে মারিফুল কোরআনে দেখেছি ওদিনকা আল্লাহু আকবার খাদেম দরজা টানে, বাইতুল মুকাদ্দাসের দরজা বন্ধ হয় না। কাঠমিস্ত্রি আনছে খবর দিয়া, ইঞ্জিনিয়ার আনছে খবর দিয়া, কিছুতেই দরজা আটকে যায় না। এবার রাগ করে কয় তাকে ভাবে দরজা আটকাবো না, কারণ আজকে তো জানের বাচ্চা বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়বে, জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য দরজা তো আজকে রাখবে না। আল্লাহু আকবার। যখন বুরাক মসজিদের পাশে, এবার জিবরিল আমিন ডাক দেখো আল্লাহর হাবিব, এটা বাইতুল মুকাদ্দাস যেটা নির্মাণ করেছিলেন সারা পৃথিবীর বাচ্চা সুলাইমান আলাইহিস সালাম, যে মসজিদের দিকে আল্লাহর নবী 17 মাস পর্যন্ত কিবলা বানায় নামাজ পড়ছে, যেটা নিয়ে মারামারি বর্তমান ফিলিস্তিন আর ইসরায়েল। আমার দরদি ভাইরা গভীর মনোযোগ। বিশ্ব নবী বললেন জিবরাইল, বুরাককে ভাবে এমনি রাখা যাবে না, বুরাকের গলায় রশি পরায় দেওয়া বা গামছা বান্ধিয়া ওই খুঁটির সাথে বান্ধে তো। জিবরিল আমিন বলে হুজুর ব্যাপারটা বুঝলাম না, এ তো বুরাক, এ কই যাবে? কয় না ছুটে যাইতে পারে। এখান থেকে একটা মাসালা পাওয়া যায়, কখনো যদি নামাজ পড়তে যাই, মোটরসাইকেল বা সাইকেল যদি থাকে, রাস্তার পাশে যদি মসজিদ থাকে দোস্ত, মোটরসাইকেল এমনি ধোয়া যাবে না, তরে চোরারা খেদমত করবে, কথা হয় না। এই জন্য মোটরসাইকেলে তালা মাইরা রাইখা যেতে হবে। তোমার সুবহান রাব্বিল আলা জুতো কোন জোড়া বালা, চোরও ঢোকে সাধুও ঢোকে, কথা কন না। আমি ঢাকা 1 দোতলা 3-5 তলা মসজিদে একবার গেছি ইন্টারভিউ দিতে, এফএক্স স্যান্ডেল নতুন বার হইছে, আমি নিয়ে গেছি, তারপরে ঘরের ভিতরে আমি নামাজ পড়ে দেই, ইমাম সাহেব জোড়াই নাই। এই জন্য নিয়ম হলো প্রত্যেকটা মাল জিনিস যার যার কি করা, হেফাজত করা। বাকি ঘোড়া যদি একটা ছাড়িয়ে দেন, সেটা তো যদি আল্লাহ দেয়, আল্লাহর কে কাম আছে দিয়ে বেড়াবে, ঘোড়ারে ঘরের ভিতরে বাঁধিয়া এরপরে বলতে আল্লাহ তুমি হেফাজত করে, কথা বলেন ঠিক না? তো বুরাক ওখানে থাকলো। বুরাক এখনো গেলে যারা দেখবে বাইতুল মুকাদ্দাসে বুরাকের যে পায়ের আঘাত এখনো আছে। আল্লাহর নবী মসজিদের ভিতরে ঢুকলেন, কোন মানুষ নাই, কিচ্ছুই নাই। জিবরিল আমিন আযান দিলেন, আল্লাহর নবী বলেন মুসল্লির খবর নাই, তুমি আযান দাও। জিবরিল আমিন মেসেজ দেয়, ওগো আল্লাহর হাবিব, মুসল্লির অভাব হবে না রে, জোরে জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি বলেন আমি তাকায় দেখি আযানও শেষ, মুসল্লির অভাব না। এত মুসল্লি করতে আসলো, হুজুর 2-4 জন মুসল্লি তো না, প্রায় 3.5 লক্ষ মুসল্লি। সুবহানাল্লাহ, বাড়ি দেখো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। প্রত্যেকবার সুবহানাল্লাহ বলে জান্নাতের ভিতরে গাছ লাগাবে আল্লাহ, যে গাছের ফল নিচের দিকটা কই সিঁড়ি উপরে দেখতে, এরকম ফল গাছ আপনার দেশে আসেনি না, খাইয়ে ফেলবে সব চোরে তৈরি। এই জন্য আল্লাহ তাআলা ওই ফল গাছে, জান্নাতের ফল গাছে সিঁড়ি উপরের দিক, ফল গাছ আল্লাহ নিচের দিক। সুবহানাল্লাহ, যত করবেন তত গাছ হবে জান্নাতের ভিতর, যখন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। জিবরিল রে, এর একজন তুমি ভালো করে চিনি না, এত মুসল্লি এত গভীর রাত্রে করতে আইলো রে জিবরিল। জিবরিল আমিন ডাক দিল, হুজুর জীবনে তো চিনবেন না, এবার একটু পরিচয় করা দি। কয় জিবরিল আমি তো এখানে আসি নাই, কেমন করে চিনবো এখন রাত্রে বেলা? জিবরিল আমিন ডাক দিল, হুজুর আপনার পেছনে কে দাঁড়াইছে জানেন? ইনি হলেন আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখানে আদম আইছে, ইব্রাহিম আইছে, নূহ আলাইহিস সালাম আইছে, এখানে ইসমাঈল আইছে, এখানে মুসা আলাইহিস সালাম আইছে, এখানে ঈসা আলাইহিস সালাম আইছে, শীশ আলাইহিস সালাম আইছে, ইদ্রিস আলাইহিস সালাম আইছে, উজাইর আলাইহিস সালাম আইছে। সমস্ত নবীদের বাবা আদম থেকে শুরু করে যত পয়গম্বর সব মসজিদে আজকে মুসল্লি হয়ে গেছে। এর মধ্যে ডকালা জামাতে আমরা নামাজ পড়তাম, আমরা ভাগ্য ছিল ভালো, কথা কন লেখা। আপনারা যারা আজকে শুনতে আছেন সবাই চান কপালে, বলেন আলহামদুলিল্লাহ। আর যারা শুনিও আসলো না তারা কি কপালে পরে কপালে, পুরা কপালে হুজুর। আল্লাহ সবাই কবুল করে, বলেন আমি। মনে রাখো
যে হুজুররা বয়ান করলো আর তুমি আসলা না, এর জবাব তোমাকে আল্লাহর কাছে দিতে হবে। ঠিক। আল্লাহ সবাইকে আসার তৌফিক দান করে বলেন আমিন। আমিন। হ্যাঁ দয়া করে দেবো না, আর একটু চলবে। চলুক। তার বাপ ভালো না, একটু জোরে হয় না রে, চলবে। চলবে। একটা রাত্রি আল্লাহ রাস্তাটা দেওয়া যায় না? ইনশাআল্লাহ। হ্যাঁ দেবেন তো, দেবেন তো ইনশাল্লাহ। না সারা রাত সম্ভব নাকি? প্রতি রাত্রি তো বয়ান করা লাগে। আল্লাহ কবুল করে বলেন আমিন। আল্লাহ নিয়তের পরে মানুষের সব কিছু দান করবেন। এবার কাজী ইব্রাহিম জিবরাইল আযান দিবে, এবার আযানও শেষ, মুসল্লি কানায় কানায় বোঝায়। এবার জিবরিল আমিন কে আল্লাহ আদম যেহেতু আইছে, আদম জাতির বড় হলো আদম জাত, মানে আমাদের আদি পিতা কে জোরে হয় না? আদম আলাইহিস সালাম। উনি লম্বা ছিলেন কয় হাত? 120 গজে। এই কত? 120 হাত হয় 60 গজে। 60,000টা মানুষ যদি এই জায়গা দাঁড়ায় কেমন হবে? ওই জায়গা থেকে যাবে না? চৌরাস্তা দাঁড়ায় যায়, বিশাল যাবে না। আল্লাহু আকবার। এক একজন পয়গম্বর এক এক রকমের। জিবরিল আমিন ডাকে, আল্লাহ এত ঢকালা জামাত, এত মজার জামাত ইমামতি কে করবে? যেহেতু বাপের সামনে তো সাল যাইতে পারে না, ছেলে যতই শিক্ষিত হোক না কেন, একটু জোরে করেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আদম কয়, আদম নামে তুমি আমায় প্রথম আল্লাহ বানাইয়া জাহান্নাম গো রাখলা তোরা তোমার সঙ্গে জড়াইয়া। আল্লাহ বলে, বন্ধু আমার মুহাম্মদ সে যদি না হইতো, আসমান জমিন লৌহ কালাম কিছুই ফায়দা না হতো। জোরে কর না সুবহানাল্লাহ। এবার আল্লাহ নবী আল্লাহ ডাক দিয়ে কয়, জিবরাইল রে, আমার বন্ধুরি ছাড়া আজকের ইমামতি কাউরে মানাবে না। এখান থেকে আল্লাহ নবীজির উপদি হলো ইমামুল মুরসালিন, সমস্ত ইমামের ইমাম। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। নামাজ পড়ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দোস্তরে সালাম ফিরাইতে দেরি, পিছনের দিক চাইয়া দেখে একজন নাই। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। যার যার স্থানে শেষে চলে গেছে। এবার আল্লাহর হাবিব ডাক দিয়া কয়, ওই যে আমি আয়াত পড়ছি সুবহান, বড় আশ্চর্য ঘটনা। কথা কথা বড়, আল্লাহ নিজেই কয় বড় আশ্চর্য ঘটনা। সুবহান আল্লাযী ইয়াসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। জিবরাইল ডাক দিয়া আল্লাহর হাবিব কয়, জিবরাইল এই জায়গা তো নামাজ পড়লাম, এখন কই যাব? কই তো কেবল শুরু হবে আল্লাহর বাড়ির দিকে যাওয়া। জোরে জোরে কয় সুবহানাল্লাহ। আপনারা যদি ঢাকা ঢোকেন, আগে হয়তো বুড়িগঙ্গা পার হবেন না, এমনি অন্য ফেলে যাবেন, নাহলে এই যে কি জানি কয় বাবু বাজার নাকি, এইভাবে যে কোনো এক জায়গায় যা তো লাগবে। তো এটা জিবরিল আমিন ডাক দিয়ে করছে, হুজুর এই যে প্রথম আসমান একটা দরজা আছে, ওই দরজা ভেদ করে 7 আসমান পাড়ি দিয়ে দেবো। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। বোরাকের পিঠে উঠছে, বোরাকের পিঠে ওঠার পরে এক কান দিয়ে প্রথম আকাশে গেছে। প্রথম আকাশে যে দরজায় টোকা মারছে, দরজায় যিনি সিকিউরিটি ছিলেন ওকে বলা হয় সিকিউরিটি মানে গার্ড। এবার গার্ড ডাক দিয়ে বলে, কে রে দরজায় টোকা দাও? জিবরিল আমিন বলেন, তুমি টের পাও না কে? रहमतुल लिल आलमीन मेराज के रतिया धूम उठे के राज दुलारा मुद है। बोलो अल्लाह अकबर। ताजी मकसब है बिस्मिल्लाह, तो मालिक जहां सल्ले अला, और उसको जलवा दे माशा अल्लाह महबूब हमारा आमुद है, महबूब हमारा आमुद है। मिराज के रतिया धूम उठे के राज दुलारा आमुद है। अल्लाहु আকবার। এমন এক দুলহান আসতেছে, আকাশ ভেদ করে আল্লাহর বাড়িতে যাবে, সমস্ত ফেরেশতারা নাচতেছে খুশির জ্বালায়। জোরে জোরে সুবহানাল্লাহ। ফেরেশতারা দেখিনি। দরজা খুললো, দরজা খোলার পরে ওখানে আল্লাহর নবী দেখে এক মুরব্বী বসা। একটু জোরে করুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দেয়া কয়, জিবরিল রে, এই মুরব্বীকে আমি তো চিনি না। জিবরিল কয়, কেন চিনবেন না? এবার আল্লাহর হাবিবকে, আমি কি কোনোদিন এই বাড়ি আইছিনি? যদি কেউ ছেলে দিয়ে দেন, বেটার বউ যদি বাড়ি আনেন, আগে কি দাদি শাশুড়ি নানি শাশুড়ি ছেড়ে নি?
দেখবি কথা কয় না কে? আমার কথা বুঝতেছেন তো? কোনটা নানি শাশুড়ি, কোনটা দাদি শাশুড়ি, কোনটা ফুফু শাশুড়ি, না কোনটা কি হয়তো ছেড়ে না নতুন বউ বাড়ি আইছে। আল্লাহর হাবিব কা জিবরিল রে, জীবনে তো এই জায়গা কোনোদিন আসিনি, নতুন নতুন আইছি, তুমি একটু পরিচয় দিলে তো আমি এরপরে চিনে নেবানি। এবার জিবরিল আমিন ডাক দেয়া কয়, ইনি হলেন আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। বাপটা মাঝে মাঝে দেখবেন, ছেলে যদি এসপি হয়, বাপ যদি একেবারে কৃষক হয়, এসপির মিটিং এ পুলিশরা যদি দাঁড়ায় যায়, এবার বাপ যদি পুলিশের ভিতরে থাকে, মান সম্মানে বলতে মাঝে মাঝে বাপেরও দাঁড়ায় লাগে শিক্ষার ধরে। আদম আলাইহিস সালাম দাঁড়ায় গেছে, আল্লাহর হাবিব যে জড়ায় ধরছে, আদম আলাইহিস সালাম দোয়া করতেছে, তোমার হচ্ছে আল্লাহ আমারে পাঠাইছে, আল্লাহু আকবার, তুমি হলা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করে দিলেন। এবার জিবরিল রে কই যাব? কই দ্বিতীয় আসমানে, তৃতীয় আসমানে, তৃতীয় আসমান, চতুর্থ আসমানে, এইভাবে এক এক পয়গম্বরের সাথে দেখা। চতুর্থ আসমানে হয়তোবা হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বসা ছিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী ডাক দেয়া কি শুনলে, আল্লাহ তোমারে কত সুন্দর চেহারা দিয়েছে। এইভাবে যাইতে যাইতে পঞ্চম আসমান, ষষ্ঠম আসমান, ষষ্ঠম আসমানে যে মুসা আলাইহিস সালাম বসা, একটু জোরে কোন না সুবহানাল্লাহ। এবার ডাক দেয়া মুহাম্মদ, তোমাকে দেখে বড় আমি আনন্দিত হলাম, বলেন আল্লাহু আকবার। আল্লাহ তোমার বাড়ি রেখে নিচ্ছি, বড় সৌভাগ্য। আল্লাহু আকবার। কবির মনোজাতের অল্প সময়ে ইনশাআল্লাহ আমি শেষের দিকে চলে যাওয়া, আমার তাওফিক ইল্লা বিল্লাহ। এবার মুসা আলাইহিস সালাম ডাক দিয়া কয়, ওগো আল্লাহর হাবিব, আল্লাহু আকবার। আপনি দামি, আপনার উম্মত বড় দামি, আপনার উম্মতরা জান্নাতে না গেলে অন্য উম্মত জান্নাতে যাবে না। এত দামি কেমন হলো, আমার একটু প্রমাণ দেখেন রে আল্লাহর হাবিব। রূহের জগৎ থেকে হযরত আল্লাহু আকবার এমন এক আল্লাহর ওলি ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়েছে আল্লাহ রাসূল। এক রিওয়ায়াতে বলছি ইমাম গাজ্জালী রুহওয়ালি হয়ে গেছে, মুসাকে ডাক দিয়ে কয়, মুসা আমার গাজ্জালীর কাছে জিজ্ঞেস করো। গাজ্জালীর মুসা ডাক দিয়ে কয়, তোমার নাম কি? কয় আমার নাম গাজ্জালী। বলে তোমার নাম গাজ্জালী? এবার বলে আমার আব্বার নাম আব্দুল্লাহ, মার নাম আমেনা, আমি অমুক বংশ। মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, তুমি শুধু তোমার নাম বলবা, এরপরে তুমি কেন বলো আমার বাবার নামে, ইমান নামে, আমার এই বংশ। এবার ইমাম গাজ্জালী ডাক দিয়ে কয়, আল্লাহ যখন বলেছিল তুর পাহাড়ে, মুসা তোমার হাতে কি? আপনি তো বলতে পারতেন শুধু লাঠি, আপনি বলেন লাঠি দিয়ে বর দিয়ে চলি, লাঠি দিয়ে ছাগল রে এইভাবে পাতা পিঠে খাওয়াই, বাইরে পাইরা খাওয়াই, মাঝে মধ্যে ফল খাই, লাঠি বর দিয়ে চলি, লাঠির উপরে মাঝে মধ্যে শুয়ে থাকি। এ কথা আল্লাহর কাছে কেন বলছিলেন? এবার মুসা আলাইহিস সালাম কয়, আল্লাহরে ভাইয়া কথা না কে বলতে চায়? ইমাম গাজ্জালী কয়, ৭০,০০০ বনি ইসরাইলের নবীর নিতে আপনি, এজন্য আপনার সাথে একটু বেশি বেশি কথা বললাম। হয়ে গেছে, বুঝছি, জোরে করছো। এই জন্য তো তোমার উম্মতের এত দাম, আগে আমার খবর নিয়ে ফেলছে। আল্লাহ নবী সপ্তম আসমানে গেলেন, যে দেখে আরেক মুরব্বি বসা, লক্ষ লক্ষ কোটি কোটি বাচ্চারা তারে আব্বা আব্বা কইয়া ডাকে এবং আলিফ বা পড়াইতেছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। জিবরিল আমিন ডাক দেয়া বলে যে, আল্লাহ নবী বলে, জিবরিল এই মুরব্বিকে? কয় উনি আর কেউ না, উনি হলেন ইব্রাহিম খলিলুল্লাহ। এখানে কি করে? কয় যত ছোট বাচ্চারা মারা যায়, ছোটকালে আব্বা ডাকতে পারে না, খলিল রে সবাই আব্বা আব্বা কইয়া ডাকে। সপ্তম আসমান পাড়ি দিয়া জিবরিল আমিন এমন জায়গা গেছে, আল্লাহর হাবিব কয়, জিবরিল এখন কোন জায়গায় আইছো? কয় বড়ই গাছ তলা আইছি। একটু জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বড়ই পাতা গরম জলে সুমায়া মশারির তলে গোসল দিবে দুইজন আসিয়া, গোসল করাইবি দুইজন বসিয়া, ছেলে মেয়েরা
পাশে বসে কান্দিবে পাগলের বেশে সুখের জালে পারবির কুরান খুলিয়া চোখের জালে পারবি কুরান খুলিয়া তোর গোলা লাগাইয়া সাদা কাপড় পরায়া দিবে তোমায় পালকিতে শুয়ার করায়া। বড়ের পাতা কেন গরম পানিতে দেয়, আমের পাতা জামের পাতা কেন দেয় না? কারণ বড়ের পাতা হচ্ছে সিদরাতুল মুনতাহায়, সপ্তম আসমানের উপরে, যেখানে জিবরিল আমিনের অফিস রুম। জোরে জোরে করুন সুবহানাল্লাহ। এই বড়ের পাতা গরম পানিতে দিলে কিছুটা আযাবই হয়। জিবরিল আমিন বলতেছেন, আল্লাহর হাবিব বলেন আল্লাহর বাড়ি কই? আমি তো আল্লাহর বাড়ি যাব। জিবরিল আমিন বলেন, এ তো সপ্তম আসমান শেষ, এটা সীমান্ত এলাকা, এটা বর্ডার। এখান থেকে যদি আমি আর একটু উপরের দিকে যাই, আমার 600 নূরের পাখা জ্বলে পুড়ে ভস্ম হয়ে এই সীমান্তের উপরে আমার যাওয়ার থাকে। আল্লাহ তাআলা রব পাঠাই দিলেন। জোরে জোরে কথা সুবহানাল্লাহ। রব এটা একটা সাদা বিছানার মতো, ওঠা আসলে নবীজি উঠবে, এক টানে আল্লাহর বাড়ি নিয়ে যাবে। জোরে কথা সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি যখন রব উঠেছে উপরের দিকে, নবীজির ভয় ভয় লাগে, কোথায় যাই? আল্লাহর বাড়ি যাই, ভয় লাগে, নতুন জায়গা। নবীজি হঠাৎ করে তার মনে হচ্ছে যে আমার পিছনে হযরতে বেলাল হাঁটতেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার পিছনে কে হাঁটতেছে? বেলাল তো সাধারণ কেউ নয়, বেলাল হচ্ছে মসজিদে নববীর মুয়াজ্জিন, আর আল্লাহ রাসূল স্বয়ং হচ্ছে মসজিদে নববীর ইমাম। যে মসজিদে নববীতে নামাজ এক রাকাতে 50,000 রাকাতে সওয়াব পাওয়া যায়। কাবা শরীফে এক রাকাতে 1 লক্ষ রাকাতে সওয়াব পাওয়া যায়। বাইতুল মুকাদ্দাসে এক রাকাতে 25,000 রাকাতে সওয়াব পাওয়া যায়। মহল্লার মসজিদে এক রাকাতে 27 রাকাতে সওয়াব পাওয়া যায়। দোস্ত আবার হযরত বিলালের আওয়াজ, কিরে বিলালের আওয়াজ? আল্লাহর নবীজিকে এক টান দিয়ে আল্লাহর বাড়ি নিয়ে গেছে। জোরে জোরে কথা সুবহানাল্লাহ। তিরমিজি আলা বলছেন, নাসাই আলা বলছেন, আবু দাউদ শরীফ আলা বলছেন, এক একজন এক মন্তব্য করছেন। কেউ বলছে আল্লাহ রাসূল এত কাছে গেছেন, আল্লাহ ধনুক যেমন টান দিলে 2 মাথা এক জায়গা হয়ে যায়, আল্লাহ তাআলা আল্লাহ রাসূল এক জায়গা হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। ইমাম তিরমিজি বলছেন না, সরাসরি আল্লাহ কোন পর্দা ছিল না, 70,000 পর্দা বের করে বন্ধুরের সামনে সামনে বসাইছে। মিরাজের রাতে আল্লাহ তোমার আরশেতে নিয়া অতিথি বানালেন তোমার সামনাসামনি নিয়া, সে নূরে মিলে গেল নূর হইল দিদার প্রভু, সে নূরের জোরেতে জহের বাতেন হইল রে রওশান। ওগো নবী সারওয়ার তুমি হাবিব আল্লাহর, দো জাহানের পিয়ারা তুমি, অসীম তোমার শান। ওগো নবী সারওয়ার, বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন একেবারে বাড়ি নিয়ে গেছি। আর সে মহল্লায় যখন উঠবেন পায়ে ছিল জুতো। নবীজি বলেন জিবরাইল পায়ের জুতো খুলতে হবে, আল্লাহ বসাইছি। আল্লাহ কয় দোস্ত জুতো খোলা রাখবে না। আল্লাহ নবী বলেন মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে যাওয়ার সময় জুতো খুলে রাখতো এবং ওযু করে যাওয়া লাগতো। ফেরেশতারা রেখে রেখে বলে আল্লাহ নবী লক্ষ লক্ষ কোটি কোটি বছর আপনার অপেক্ষায় রয়েছে, আপনার জুতোর ধুলিতে আমরা ধন্য হয়ে যাব। আল্লাহু আকবার। নিজে খোদা মজনু হয়ে
জুস্তি করেন যার সঙ্গে ওর নামের সাথে নাম মিলিয়ে দেখেন আছে কালেমাতে আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ লিখতেও যে কয়টা অক্ষর লাগে মুহাম্মদুর রাসূলুল্লাহ লিখতেও সেই কয়টা অক্ষর লাগে ও দোস্তর ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর সাথে দোস্ত বাঁধাইছি আর আমার আল্লাহ স্বয়ং হাবিবুল্লাহর সাথে দোস্ত বাঁধাইছি কেমন পাগল আল্লাহ তার হাবিবের পরে এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বেশি বেশি দুরূদ পড়বে তো ইনশাআল্লাহ প্রতিদিন কমসে কম তাসবিহ ধরে এরকমের 100 বার দুরূদ পড়বো ঘুমের ঘরে যখন ঘুমাইতে যাব বালিশি মাথা দিয়া ওযু সহকারে ঘুমাবো আর ডান কাতে ঘুমায় বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আমলটা পাক পবিত্র বিছানায় যদি কেউ প্রতিদিন করতে পারে ইনশাআল্লাহ আল্লাহর হাবিব 140 দিনের মাথায় দেখা দেবে ইনশাআল্লাহ আর আল্লাহর হাবিবের চেহারা যে দেখবে দুনিয়াতে আজীবন কালের জন্য তার জাহান্নামের আগুন হারাম নবীজির চেহারা দেখতে আমল করব তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ওরে নবীর দুরূদ আমল নামায় বাজান বেশি যায় কাল হাসরে আগে সাফাত হবে তা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদম সহজ একটা দুরূদ নবীজি ডাক দিয়ে বলেন আমি জুতো কি খুলবো না আরশ ডাক দিয়ে কারণ আপনি জুতো খুলবেন না আমরা আরো ধন্য হয়ে যাবো জোরে কোন সুবহানাল্লাহ মুসা আলাইহিস সালাম কুরবানিও জুতো নিয়ে যাইতে পারেন নাই আল্লাহর ডাক দিয়ে আল্লাহ এত কথা কইলা ৭০,০০০ ভাষায় কথা কইলা হিব্রু ভাষায় আমি বুঝছি অন্য ভাষা তেমন বুঝি না আল্লাহ তোমারে কথা কইতে কইতে বড় মায়া লাগে বড় প্রেমে পড়ে গেছি আরে মোবাইল কইরা ছেলে মেয়ে এক সময় এমন মহাব্বত করে ফেলায় এই এলাকার যুবকরা মনে হয় মোবাইল করে না করে কহানে করে আরো বেশি এরা সবাই আল্লাহর ওলি বড় ভালো মানুষ এদের খারাপ পাওয়া যাবে না আল্লাহ গোপনের গুনাহ আল্লাহ গোপনে মাফ করে দাও কারোর গুনাহ আমরা প্রকাশ করব না কথা বলেন ঠিক না বেঠিক কত গুনাহ করছি মাওলা ওরে গোপনে মাফ করে দাও মাবুদ আল্লাহ নিজ গুণে ওই যুবকরা রে গুনাহ তো জীবনে কম করিনি আল্লাহু আকবার যুবকদের গুনাহ আল্লাহ আমাদের গুনাহগুলি মাফ করে দিক বলেন আমিন নবীজির আলোচনা চলতিছে ডানি ভাবে কোনো কথা হবে না ধারাবাহিক ভাবে চলবে সবে মেরাজ সব মানে রাত মিরাজ মানে ভ্রমণ ও দোস্ত রে এ সকলের মনে আশা একটাই আশা আমাদের বড় দোয়া করি সোনার মদিনায় যাব কারা কারা যাব রে আরে দুই হাত উঁচু করে আল্লাহকে দেখাই নারায়ে তাকবীর আল্লাহ কবুল করো জোরে বলেন আমিন ও দোস্তরে বাঙ্গার একটা ঘটনা আমাকে ফরিদপুর বাঙ্গার নাম শুনছেন কোনদিন জি এই বাঙ্গা এক লোক সে খালি কয় মদিনা যাব বেচে বাদাম স্বপ্ন দেখে বড় কি বেচে বাদাম বেচে দুধু বাদাম বেচে যুবক বয়স বাদাম বেচে কিন্তু ওই যে হাফিজুর রহমান কুয়াকাটার গজল শুনছে ওই গজলের পরে আমল করে কি মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না বলেন মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না আমি অসহায় তাই এত দূরে রই আমি অসহায় তাই এত দূরে রই শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা
দেখতে পারলাম না। এই গজল শুনে ওই যুবক বাদাম বেচার ওই গজলই গায়। বাদাম বেচে কিন্তু তার মাথা থেকে পা পর্যন্ত সব সুন্নাতি লিবাস। জোরে কোন সুবহানাল্লাহ। মাই কান্দে কান্দে কয় বাবা তুই যে মদিনায় যাবি টাকা পাবি কই? কয় মা আল্লাহ চাইলে টাকা ছাড়াও নিতে পারে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এ যুবকেরা কানের ভিতরে আর ফোন লাগাইয়া ঘুমাইয়া যাও, কানের ভিতরে গান শোনো। গাড়িতে আসলে দেখি ফিরাই যুবকের কানের ভিতরে গজব ডোবা। আল্লাহ যদি শুনে তো ভালো কথা, আর যদি ভারতের হিন্দি গান শোনে আল্লাহ তারে হেদায়েত দিক বলেন আমিন। তা আল্লাহ জানে ভালো জানে। তবে যুবকেরা শোনে এই গজলটা গাই, তবে দেখবেন আল্লাহ টাকা ছাড়াও হজে নিতে পারে কি পারে না। পৃথিবীতে বর্তমান বড় আলেম এই তামাম পৃথিবীর ভিতরে পাকিস্তানের চিফ জাস্টিস প্রধান, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি আল্লামা মুফতি তকি উসমানী রহমাতুল্লাহ আলাইহি, যার প্রথম ছাত্র বর্তমান বাংলাদেশের জাতীয় মসজিদের খতিব মাওলানা মালিক সাহেব, বলে পৃথিবীর ভিতরে উনি দ্বিতীয় আলেম। বলেন আলহামদুলিল্লাহ। ও দোস্তরা, যুবক, এরা দুই ভাই। বাবা আল্লামা মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি, যিনি আরবিতে প্রত্যেকটা কিতাব লেখছেন, এত বড় আলেম। দুই ভাইটি পাশে বসা, দুই ভাইটি হজে যাবে, ফ্লাইটও হয়ে যাবে, টিকিট কাটা হয়ে গেছে। দেখে বাবা অসুস্থ, বাবা অসুস্থ, যেদিন যাবে সেদিন অসুস্থ। দুই ভাইতে তকি উসমানী সাহেব রহমাতুল্লাহ, তকি উসমানী মাদ্রাসাতুল আলিয়া বাইসে আছেন। বলে তামাম দুনিয়ায় আর যারা ঘোরাফেরা করে, দুনিয়া সফর করে, তামাম দুনিয়ার ভিতরে একজন ব্যক্তি সারা দুনিয়ায় ফেরা ঘোরা হয়ে গেছে, তিনি হলেন তকি উসমানী। এত বড় একজন বুজুর্গ মানুষ, উনি কান্দেন আর বলেন আমার বাবা মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি যখন অসুস্থ, আমার বাবা দেখে দেখে বলে তোমরা দুই বেনে হজে যাবা। এবার তকি উসমানী ডাক ডাকে, বাবা রে কোন হজে যাব? এমন এক হজে যাব যে হজে গেলে যে সব হয়, সে সব তো বাড়ি বসে পাইতেছি। জোরে কর সুবহানাল্লাহ। আব্বা আমার দিকে তাকাইলে হজ হয়। আব্বা আপনারে পাইছি, যতবার তাকাইতেছি ততবার হজ হয়ে যাইতেছি। বাবা কান্দে কত কিরে, তোর কথাটা আমার কলজে পড়ে গেল। আজকাল যুবকেরা আমার কথা অনেকে শোনে না, না সবাই শোনে মনে হয়। তেড়া বেড়া গেছে, বিয়ে শাদী করার পরে আব্বাও চেনে না, মারও চেনে না। খবরদার, আব্বা মা বড় সম্পদ, আব্বা মা বড় সম্পদ রে যুবক। পাইতে রেখো, আব্বা মার সাথে বেয়াদবি করলি টাটা বলে মরবা, গাড়ি চলে যাবা, জীবনে টাকার মালিক হইতে পারবা না। যদি কোটিপতি হইতে চাও, বুজুর্গ হইতে চাও, প্রতিনিধি হতে চাও, আব্বা আমার পাও ধরে রাত্রেবেলা কান্দ, আব্বা আমারে মাফ কইরে দাও। আর আব্বা মা যদি কান্দে দোয়া করে সরাসরি আল্লাহর আরশে পৌঁছে যায়। বলেন সুবহানাল্লাহ। তকি উসমানের বাবা বিখ্যাত আলেম আল্লামা শফি রহমাতুল্লাহ আলাইহি, তকি উসমানকে ডাক দিয়ে মাথায় এক বুলো কয়, বাবা তুমি যখন আমারে তুই হজে যাবে না, আমি দোয়া করে গেলাম জীবনে কত যে হজ করবা ডায়েরিতে লিখে রাখতে পারবা না। আল্লাহ কান্দেন আর বলেন আমার আব্বার দোয়া কবুল হয়ে গেছে, আমার জীবনে যে কত হজ করছি আমার মনে না। এই জন্য আব্বা আমার দোয়া এটা রাসূল শিখিয়েছেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা তো মদিনায় যাব ইনশাআল্লাহ, আর টাকা ছাড়া আল্লাহ পারে কি পারে না। বাদামালা রাত্রে বেলা আসে, মা দক্ষিণী কয় তুমি রাত 12টা 1টা আসো বাজার। ওই যে তুমি ওযু করিয়ে শুয়ে শুয়ে কর মনে বড় আশা মদিনায় যাব। বাবা তুমি কেমনে যাবা? কয় মা তুমি যদি দোয়া করো আমি মদিনায় যাব রে মা, আমি নিয়ত করে বলছি। বাবা কয় টাকা গোছাইছো? কয় মা মাত্র 10,000 টাকা গোছাইছি। বাদাম বেচা কয় টাকা? 10 লাখ, ঘর গরিব মানুষ। দোস্তরে একদিন বাদাম বেচে রাত্রে আইছে, রাত 1টা বাজে ওযু করিয়া 2 রাকাত নামাজ পড়িয়া বাংলা করে শুয়ে রইছে। রাত 3টার সময় 3জন লোক আছে। জোরে কোন আল্লাহু আকবার।
তিনজন লোক এসে কয় এ মদিনার গজল কে গায়, মদিনার গজল কে গায় যুবক, বাদাম বেচাওয়ালা ওঠো। মা দুঃখের ডাক দিয়ে কাটাইকো না, আমার কলিজা ঘুমাইছে, গরিব মানুষ, কয় টাকার বাদাম বিক্রি করে কিন্তু আমার সন্তান মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। এবার মা দুপুরি কয় না দেখা যাবে না, তিনজনে ডাক দেখে ওঠেন ওঠেন, ভালো সুখবর আছে। এবার ওইটা কয় আপনার ছেলে কই, ভাই ছেলে ওই ঘরের ভিতরে। ছেলের ডাক দিয়ে কয় ওঠো বাদামালা ভাই ওঠো। বলে কি খবর ভাই এত রাত্রে আপনারা করতে আইছেন? ভাই পরিচয়ের দরকার নাই, তোমার আগামী 7 তারিখে ফ্লাইট। কথা কয় না কয় তারিখ? কয় আমার কাছে টাকা নাই পয়সা নাই, কয় টাকা ছাড়া আল্লাহ তোমার হজ করাবে। টাকা আবার কিচ্ছু লাগবে না, টাকা এয়ারপোর্টে যাবা, টিকিট কাইটে দেবো, এই নাম দিয়ে গেলাম, ঠিকানা দিয়ে গেছে, টিকিট কাটছে। দোস্ত আল্লাহর বান্দা হজ করে বাড়ি চলে আইছে। এখন বাদাম বেচতে গেলে সে বাইসে আছে, কয়েক বছর আগের কথা। এখন আর কেউ বাদামালা কয় না, সবাই ডাকে হাদি সাহেব কেমন আছে। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আল্লাহ আমাদের সকলকে মদিনায় যাওয়ার তৌফিক দান। ও দোস্ত রে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজে যাইয়া আল্লাহর সাথে কথা কয়, সুবহানাল্লাহ কয়। আল্লাহর সাথে কি কয়? আল্লাহর সাথে কথা কয়, আল্লাহর সাথে কথা কয়। আল্লাহ কয় দোস্ত আমার বাড়ি আইছো, তোমার দাওয়াত দিয়েছি, কি আনছো? সুবহানাল্লাহ কয়। এই কথা কয় না, বিয়ের বাড়ি গেলি একটু কিছু নিয়ে যায় না, খালি এতে গেলি কিপটি বিয়ে কয়েন যাইছে, কিছুই সাথে আনি নেই। উদাহরণ মিসাল, বিয়ের বাড়িতে যায়, মিষ্টি নিয়ে যায়, মাছ নিয়ে যায়, রসগোল্লা নিয়ে। আল্লাহ ডাক দেখায় দোস্তর আমার বাড়ি তোমার আনছি, তুমি কি আনছো আমার জন্য? আমার সাথে সকালে বলেন নবীজি কয় আত্তাহিয়াতু, জোরে জোরে কইতে হবে, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আল্লাহ আমার জীবনে যত ফেলে ইবাদত, যত কওলি ইবাদত, আমার শারীরিক ইবাদত, আমার জবানের ইবাদত, আমি সব কিছু গাঠুরি বাইন্দে তোমার দুনিয়া তাদের মাঝে রক্তর কষ্ট নিয়েছি, ওদের মাঝে দাঁত ভান্ডার কষ্ট নিয়েছি, আব্বা মারাইছি কষ্ট নিয়েছি, এই যত ইবাদত বন্দেগী তোমার ভালোবাসায় করছি, সব কিছু গাঠুরি বাইন্দে তোমার কাছে নিয়েছি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দেখো দোস্ত, তো ভালো জিনিস আনছো, তাহলে তুমি যাবা, তোমার কিছু দেয়া লাগে না, হাত তো দেয়াই লাগে। আল্লাহ ডাক দেখে আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার পক্ষ থেকে তোমার সালাম দিলাম, জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার পক্ষ থেকে তো রহমত বরকত সব তোমার দিয়ে দিলাম। এবার আল্লাহর হাবিব কান্দার কয় আমি একা একা নিতে পারবো না, আমার উম্মতের কিছু দাও, আমার উম্মতের। ফেরেশতারা চতুর্দিক দাঁড়ায় শুনতেছে দেখতেছে, কিছুই কয় না। দুই দোস্ত কি কয়, মাঝে মধ্যে কানে কানে কয়, জোরে কোন সুবহানাল্লাহ। এবার ফেরেশতারা কয় এ কি জানি আল্লাহর নবীজি চাইছে, নবী একে একা নেবে না, কয় কি চাইছো দোস্ত, কয় তোমারে দেব, ওয়াল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, সব নিয়ামত তোমারে দিয়ে দেব দোস্ত, কও কি চাও? কয় ওয়া আলা, আমার সাথে কয় না, ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন, যারা তোমার খাঁটি উম্মত, যারা আল্লাহর খাঁটি বান্দা, আমি তাদেরকে রহমত সালামতি দিলাম, জোরে কোন সুবহানাল্লাহ। ফেরেশতারা তারা সব শোনে, তুই দোস্ত কি কয়? এবার ফেরেশতারা কয়, আমার সাথে বলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ফেরেশতারা কয় দুইজনে যা কইছো সব আমরা শুনছি, আমরা সাক্ষী দিলাম। আরো জোরে কোন সুবহানাল্লাহ। তো জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ দেখাবেন লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে জোরে করুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির কি এমনি নেছে না কষ্টের ভরে নেছে? কথা কয় না, কিসের ভরে নেছে? কষ্ট, জন্মের কষ্ট করছে, রক্ত জড়াইছে, আল্লাহ ভালোবাসে বাড়ি নেছে। বোঝা গেল মার খাওয়ার পরে একটা চান্স আছে। কথা কয় না রে, মার খাওয়ার পরে কি আছে? চান্স আছে, আল্লাহ রহমতের কোলে তুলে নেবে। যেরকম সবাই আমি এরপরে দুনিয়াতে আসবে, আল্লাহ কি কি দেবে আমি সিরিয়ালে বলতে থাকবো ইনশাআল্লাহ। না জোর হয় না, জোরে কয় ইনশাআল্লাহ। আমি ইনশাআল্লাহর ঘটনা একবার শুনেছিলাম, মনে আছে আপনাকে? আমার মা বোনরা তো ইনশাআল্লাহ বেশি বেশি করবেন। পাক করার আগে, চুলে আগুন ধরার আগে বলবেন বিসমিল্লাহির রহমান। ঘর ঝাড়ু দেওয়ার সময় কি বলবেন? বিসমিল্লাহির রহমান। ঘরেতে যখন বাড়বেন তখন কি বলবেন? বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। আমার যুবকেরা প্যান্ট শার্ট যখন করবে তখন কি বাম পা আগে ঢুকবো না বাম ডান পা আগে ঢুকবো? ডান পাটাকে রাসূল শিখাইছে কি শিখাইছেন না? এক কোনো ধর্মে শিখায়নি, একমাত্র ইসলাম ধর্মে শিখাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য রাসূলের আদর্শ নিয়ে আমরা দুনিয়া থেকে যাইতে পারে, আল্লাহ তৌফিক দান করে বলে আমিন। 6 মাস পর্যন্ত এমন অভাব দেখা দিয়েছে মদিনায়, নবীজি কত কষ্ট করছে। খালি যে ওই কষ্ট তা না, এমন দুর্ভিক্ষ, এমন দুর্দশা। ফাতেমার বাড়ি 1 সপ্তাহ আগুন জ্বলে না। আল্লাহ নবী যে বলে আমার চুলোয় 1 পয়েন্ট পর্যন্ত আগুন জ্বলে না, শুধু পানি আর খেজুর খেয়ে রয়েছি। বলেন আল্লাহু আকবার। ফাতেমার বাড়ি আসছে না রে ও মা, 1 সপ্তাহ ধরে তেমনই কিছু খাই না রে মা, তোর ঘরে কোনো খাবার আসেনি। ফাতেমা ঘর থেকে কান দেখা, বাবা কেমনে আপনার সামনে আসবো? তেমন কিছু পরানো, তেমন কিছু নাই। মাথায় দিলে পা ডাকে না, পা ডাকলে মাথা ডাকে না। আল্লাহর হাবিব মাথা থেকে রুমালটা দিয়ে কয় মা গা ঢেকে আসো। সামনে এসে কাঁপতেছে, মা এমন করো কেন? কয় বাবা 1 সপ্তাহ গেল চুলা গুল জ্বলে না, ক্ষুধার জ্বালায় নড়তে পারি না বাবা। আল্লাহ হাবিব ডাক দেয়া বলে মা আমার আসাল কই, আমার হুসাইন কই? ডাক দিয়ে বলে বাবা রে ক্ষুধার জ্বালায় আসার হুসাইন আমার কাছে এসে কাঁদতেছে। আমি কষ্টের জ্বালা জুড়ে থাপ্পড় দিছি, 2 ভাইতে কাঁদতে কাঁদতে পাহাড়ে চলে গেছে। নবীজি ডাক দেয়া বলে হাসান রে কেন মারলি? হুসাইন রে কেন মারলি রে? আমার কলিজারে কেন মারলি? কত কষ্ট সাহাবায়ে কিরাম নবীজির মেয়ে করেছেন। আমার মা বোনরা কষ্ট হয়ে জীবন চলে যাবে, ঈমান যাবে না ইনশাআল্লাহ। আমার মা ভালো করে মনে করে 6 মাস পর্যন্ত দুর্ভিক্ষ। নবীজি চলে গেলেন। আনাস রাদিয়াল্লাহু আনহু বয়স মাত্র 8। আনাস রে চলো দেখি আমার হাসান হুসাইনের জন্য কিসেন বয় টাকা পয়সা আনতে পারি কিনা। হাঁটতে হাঁটতে যে দেখে এক ইহুদি, ওই ইহুদি নিজের বাকারে নিজেই বালতি ভরে পানি দেয়। নবীজি ডাক দিয়ে বলে ভাই রে তোমার বাগানে পানি তুমি নিজে দাও। কয় দুর্ভোগ দুর্যোগ, টাকা তো নাই। বলে আমি তোমার 1 বালতি পানি খাজুর গাছে দেবো, ডাইলা আমার কি দিবা? কয় 1 বালতি পানি উঠে দিলে 2টা খেজুর দিব। নবীজি 9 বালতি পানি উঠেছে, 2টা খেজুর দেয়, নাসরে 2টা দেয়, নিজে 2টা খায়। 9 বালতির সময় ভালো করে শুনেন নবীজি কত কষ্ট করেছে। নবীজি নিজেও শ্রমিক ছিলেন, দুনিয়াবাসীর দেখাইছে দোস্তরে ইবাদত করতে হবে, দুনিয়াও কিছু করার দরকার আছে কিনা বলে।
মহিলাদের বলছে তোমরা ঘরে থাকো, ঘরে থেকে সন্তানাদি আদর করো, ঘরকে সুন্দর করে সাজাও, 5 ওয়াক্ত নামাজ পড়ো, পর্দায় থাকো, স্বামীর খেদমত করো। পুরুষদেরকে আল্লাহ বলছে ফাইদা কুদিয়াতিস সালাতু মানতাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, তোমরা নামাজের পরে রিজিকের তালাশে বার হয়ে যাও। জোরে জোরে করুন সুবহানাল্লাহ। ও দোস্তরে আল্লাহর হাবিব, বালতি টাইনে উঠায় মাজার পিঠ লাগিয়ে যায়, পেট আর পিঠের সাথে লাগিয়ে যায়। দড়িটা ছিঁড়ে বালতিটা পড়ে গেছে, সিরাতের ভিতরে লাগছে, বালতি যখন দড়ি ছিঁড়ে পড়ে গেছে, এবার ইহুদি এসে নবীজির কয় আমার বালতি তুলিয়ে দাও। কয় কেমনে তুলবো, দড়ি ছিঁড়ে পড়ে গেছে। কয় তুমি যদি তুলে না দিতে পারো তোমার মারবো। নবীজির আসে এত সর মারছে, নবীজি ইহুদির আদ্দের কষ্ট পাইছো নি, কষ্ট পাইছো, কষ্ট পাইছো। ইহুদি কয় না না, আনাস রাদিয়াল্লাহু আনহু কাঁদতেছে, আমার নবী শরীরে মশা মাছি পড়া পর্যন্ত হারা, আমার নবী হাসান আর হুসাইনের জন্য কয়টা খেজুর নিয়ে রওনা দিবে। কান্দায়ো না, কান্দায়ো না আমার নবীরে, নবীরে কান্দাইলে কাঁদবে হাসরে। নবীর ভালোবাসা কারা কারা চাই, 2 হাত উঁচু করে আল্লাহকে দেখায়। আল্লাহ কবুল করো, জোরে বলেন আমিন। নবীজি দড়ি মারছে, আনাস রে, আনাস কোন পাহাড়ে আমার হাসান হুসাইন বাগে নিয়ে যায়নি। আল্লাহ নবী আছে দেখে এক ভাই আর এক ভাই ঠোঁটের সাথে ঠোঁট মিলে ঘুমাই রয়েছে। নবীজি কোলে তুলে চুমল খায় না চুমা খাইয়া তোর করে। এ আল্লাহর পাগলেরা রে, দক্ষিণ জাহানাবাদ আল্লাহর পাগলেরা। এই নবীজির ভালোবাসা, নবীজির মহব্বত, নবীজি যেখানে যাইতেন একটা মসজিদ বানাইছেন। জোরে কোন সুবহানাল্লাহ। একটা মসজিদ বানাইলে কত সব, একটা মসজিদ বানাইলে আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে 2টা ঘর দেবে। জোরে কোন সুবহানাল্লাহ। হযরতে মনসুর হাল্লাস বাচ্চা হারুন আর রশিদ নিজে বাচ্চা তার টাকা দিয়ে সাদা সাদা পাথর দিয়ে বড় ঘর বানাবে, মসজিদ ঘর। একজন ছিল রাজমিস্ত্রি, সেই ঘরের মসজিদ ঘরের রাজমিস্ত্রি। চিন্তা করলো বাচ্চা হারুন একা একা জান্নাতে 2টা ঘর নেবে, আমিও শরীক থাকবো। বাচ্চা হারুন আর রশিদ যে ঘর বানাবে আল্লাহর ঘর, ওই কৃষক রাজমিস্ত্রি বাড়ি যাইয়া বাবার ভিটা মাটি কাটিয়া দেখে 3টা সাদর পাথর বার হয়েছে, সাদা পাথর। রাত্রে বেলা হারুন আর রশিদের মসজিদের ঘরের পাথরের সাথে নিজের পাথর মিলাই দিয়েছে। এটা বাচ্চা হারুন আর রশিদ জানে না। হারুন আর রশিদ একদিন রাত্রে ঘুমের ঘরে দেখে কিয়ামত কায়েম হয়ে গেছে, তার জন্য আল্লাহ 2টা জান্নাতের ঘর বানায় তার নাম লিখে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। বাচ্চা হারুন আর রশিদের ঘরের পাশে দেখে রাজমিস্ত্রির একটা ঘর। ঘুম ভেঙে গেছে, রাজমিস্ত্রির ডাক দিয়ে কয় আমি বাচ্চা, আমি ঘর বানাই, আল্লাহর ঘর আমার জন্য আল্লাহ জান্নাত দিয়েছে। আমার ঘরের পাশে তোর একটা সুন্দর ঘর দেখলাম তারা মারা, তুই এই মসজিদে কি দিছিস বল? কয় আমার তো টাকা পয়সা নাই, আমি 3টা পাথর দিয়ে রাত 3টের সময় আল্লাহর কাছে কাঁদছি, আল্লাহ আমার টাকা নাই, আমি 3টা পাথর দিলাম, বলো তুমি আমার একটা ঘর দিও। আল্লাহ আমার 3টা পাথর কবুল করেছে। জোরে বল সুবহানাল্লাহ। এই মসজিদে শুনলাম অনেক কাজের দরকার, আমি মুসাফির মানুষ, মুসাফিরের দোয়া কবুল হয়। আছেন কি শেষ বলদার সব বলো তার 5,000 টাকা দেবে হুজুর। আমি মসজিদের ঠাইয়ের জন্য 5,000 টাকা দিলাম, আমি মসজিদের ঠাইয়ের জন্য 10,000 টাকা দিলাম, আমি মসজিদের কাজের জন্য 2,000 টাকা দিলাম, 1,000 টাকা দিলাম। আমি মুসাফির, আমার হাতে কেউ দিবি রে। দোয়া করি আমি যদি সোনার মদিনায় তাড়াতাড়ি যাই, আমি দোয়া করি আপনার নামটা ধরে আল্লাহর কাছে বলবো, আল্লাহ তোমার ঘরে আল্লাহ তোমার এক বান্দা দান করছিল। আল্লাহর হাবিব আসেনি কোনো দড়িয়ে একটু দাঁড়াইয়া বলবে হুজুর
একটা 2,000 টাকা 5,000 টাকা দিলাম, কিয়ামতের ময়দানে টাকার উসিলা আল্লাহ জান্নাতের ফয়সালা করবে। আসেনি যে কোন পাগল মায়ের সন্তান মায়ের চেহারাটা কি মনে পড়ে না, বাবার চেহারা কি মনে পড়ে না? মা যদি থাকতো, আমার আব্বা থাকলে কত টাকা পয়সা যত, ওই মার চেহারাটা নজরে আনিয়া আসেন মার নামে 5,000 টাকা, বাবার নামে 5,000 টাকা, একটু লেখাইয়া দেন আল্লাহ। কোন বান্দা ছেড়ে হাতটা উঁচু করে দেখেন, হুজুর আমার নামে মসজিদে 2,000 টাকা লেখে, আমার নামে 5,000 টাকা লেখেন, হুজুর দোয়া করে আল্লাহ যদি আমার তৌফিক দেয় আমি দিয়ে দিব। সন্তান যাদের বিদেশে থাকে তাদের বলবেন বাবা অথবা ভাই, আমি ওয়াজে গেছিলাম, ওই গোপালগঞ্জ থেকে হুজুর আসছিল মসজিদের জন্য 2,000 টাকা 5,000 টাকা নিয়ে গেছে। কন্ট্রাক্টর শহীদুল ভাই 1 লাখ বালু দিবে, ভালো ভালো বলেন আল্লাহু আকবার। আল্লাহ শহীদুল ভাই ব্যবসা বাণিজ্য আল্লাহ আর বড় কন্ট্রাক্টর বানাও, হাজার হাজার কোটি টাকার মালিক বানায় দাও আল্লাহ, তারা হায়াতে বরকত, তার মা বাবার মাফ করে দাও, দাদা দাদি নানা নানির মাফ করে দাও, শ্বশুর শাশুড়ির মাফ করে দাও, আয় আল্লাহ আপনজনদের মাফ করে দাও আল্লাহ, তারে বারবার সোনার মদিনা যাওয়ার তৌফিক দাও আল্লাহ। যে করিল একটি রাখবানি দান আল্লাহ, কিয়ামতের রাইকো তুমি আল্লাহ তার মান, বলেন আল্লাহু আকবার। আব্দুর রহিম নিদ্দা 1,000 টাকা নগদ, 1,000 টাকা বাকি আল্লাহ কবুল করে বলেন আমি। আল্লাহ জানে বলে বরকত এত বরকত দেয়, মা বাবার গুনাহ মাফ করে দাও, কোটি টাকার মালিক বানায় দাও আল্লাহ, বারবার সোনার মদিনা যা। মির্জা ভাই আমার 1,000 টাকা আল্লাহ তোমার ঘরে দিল, আল্লাহ কবুল করো আল্লাহ, হায়াতে বরকত দাও, রিজিকে বরকত দাও, মা বাবার গুনাহ মাফ করে দাও, কোটি টাকার মালিক বানাও, বারবার সোনার মদিনা যা তৌফিক দাও বলেন আমিন। নারায়ে তাকবীর। আল্লাহ শেখ ওয়াহাব আল্লাহ, আল্লাহর এক গুণবাচক নাম ওয়াহাব, আল্লাহ 5,000 টাকা দিল তোমার ঘরে দান আল্লাহ, আল্লাহ তারে কবুল করো, যাতে বলে বরকত দাও, এত বরকত দাও, মা বাবার গুনাহ মাফ করো, 1,000 কোটি টাকার মালিক বানাও আল্লাহ, বারবার সোনার মদিনা যা তৌফিক দাও। আকাশ তালুকদার নগদে আব্বা আমার নামে 1,000, এ মার পাগল এ বাবার পাগল, আয় যুবক 500 টাকা 100 টাকা কি নাই, দোয়া করি আল্লাহ তোমার 1,000 কোটি টাকার মালিক বানাবে আল্লাহ, তোমার আব্বা মানে মাফ করিয়া দেবে রে যুবক। আল্লাহ ইসমাইল মেম্বার আল্লাহ কি কবুলে মঞ্জুর করো আল্লাহ, তার আব্বা আমাকে মাফ করো, তারে মাফ করো আল্লাহ, কামাইতে বরকত দাও আল্লাহ, বারবার সোনার মদিনায় নাও, তোমার নবীরে না দেখে কবর দিও না বলে নবী। এ কে আছে ধরো দিরে, আর একটা লোক হাত উঠে করে বলো হুজুর আমার আব্বার নামে 1,000, আমার মার নামে 1,000, হুজুর দোয়া করি রে, এ দুনিয়ার বাড়ি গাড়ি কিছুই সঙ্গে যাবে না, বাংলাদেশের জহুরুল্লাহ সিং দুনিয়া থেকে চলে গেছেন, এমন কোন ডিস্ট্রিক্ট নেই জেলা নেই জায়গা ছিল না, মৃত্যুর আগে 100 টাকা চালির ভাতও খাইতে পারি না, 1,000 কোটি টাকার মালিক হলে কি হবে, মরার পরে কিছুই সঙ্গে যাবে না। আসেনি কোনো দরদি 500 টাকা 1,000 টাকা দিয়ে হুজুর আমি এই নিয়ত করে দিচ্ছি আমার জন্য দোয়া করে, এই গুনাহগার দোয়া করে ইনশাআল্লাহ আশা করি কবুল হয়েই যাবে। এই পর্যন্ত কেউ কালিয়াতে বেরো যাই রে ভাই, এ বাবাজিরা রে, আল্লাহর ঘরে দান করিলে পাহাড় হইয়া রবে দানকারী আল্লাহ, সবে ভাই 500 টাকা আল্লাহ কবুল করো আল্লাহ, জানে বলে বরকত আছে বরকত দাও, মা বাবার গুনাহ মাফ করে দাও, 20 টাকার মালিক বানাই দাও, আয় আল্লাহ মুসিবতে ইবাদত করো, কামাইতে বরকত দাও আল্লাহ, তোমার হাবিবের রওজায় তাড়াতাড়ি নাও, জোরে বলেন আমিন।
আসেনি আর কোন দরদি? নগদে নগদে আমি যদি 10টা 20টা লোক চাই, 30টা রোজা, সামনে যে রোজার নামাজ আল্লাহর হাবিবের আল্লাহ দেবে। আজকে তো রাত শেষ হয়ে যাবে, আলোচনা শেষ হবে না রে ভাই। আমি 30টা মানুষ চাইতেছি, মাত্র 200 টাকা করে দেবে, বা 20 জনে 200 টাকা করে দে, আমার হাতে আগায় আসবি। অথবা 30 জনে 100 করে টাকা দেবে। হুজুর আমার জন্য দোয়া করেন, আমি 100 টাকা মসজিদে দান করলাম। দোয়া করি আল্লাহ আপনাকে 100 কোটি টাকার মালিক বানায় দিক। আল্লাহ আমি এক বছরে পুরো করুক। আল্লাহ আব্বা আমারে মাফ করুক। আসেনি কোনো যুবক? হুজুর আমি হাতটা বাড়াই দিছি, 100 টাকা দিলাম। দোয়া করি রে, দোয়া করি। আল্লাহু আকবার। আল্লাহ তোমার এক পাগল কিছু টাকা আল্লাহ কবুল করো। আল্লাহ জানে মালে বরকত দাও, হায়াতে বরকত দাও। আম্মাল ইয়াতীমা ফালা তাকাত। আল্লাহ নবীর আল্লাহ বলে, দোস্ত তুমি তো এতিম ছিলা। ও আম্মা সাইলা ফালা তানার, কেউ যদি হাত পাতে খালি হাতে তারে ফেরত দিও না। আল্লাহ হাত পাচ্ছি তোমার ঘরের জন্য। আল্লাহ যারা দিচ্ছে আল্লাহ, কারোর হাতকে তুমি ফেরত দিও না। আল্লাহ তুমি হাতকে ভরপুর করে দিও। আলহামদুলিল্লাহ। 70টা বাচ্চা 100 টাকা দিয়ে আল্লাহ কবুল করো। জানে মানে বরকত দাও, বরকত দাও। আল্লাহ মা বাবারে মাফ করে দাও, লেখাপড়া মানুষের মতো মানুষ বানাও। আল্লাহ ছোট্টকালে সোনার মদিনা যাওয়ার তৌফিক দাও, বলেন আমিন। আছে কোনো যুবক? দিও সেটা ইয়ামিন ভাই, আল্লাহ ছোট ইয়ামিন, ছোট্ট আমিন দাদা দাদির নামে 500 টাকা দিয়ে আল্লাহর মানুষের মতো মানুষ করো। আল্লাহ ছোট্ট বয়সে হজ করাইও। আল্লাহ আব্বা আমারে মাফ করে দিতে বরকত দিও, মেধা শক্তি বাড়াই দিও। জোরে বলেন আমিন। আল্লাহু আকবার। আল্লাহ তোমার আরেক বান্দা 100 টাকা আল্লাহ কবুল করো। আল্লাহ জানে বলে বরকত দাও, হাতে বরকত দাও। সাতজন ব্যাপারে আল্লাহ 2 বস্তা সিমেন্ট তোমার ঘরের জন্য দিল। আল্লাহ তারে মাফ করে দাও, তার আব্বা আমারে মাফ করে দাও। আল্লাহ হাতে বরকত দাও, রিজিকে বরকত দাও। আল্লাহ তোমার আর এক বান্দা দাড়ি বাঁকা লোক দোয়া করলে কবুল। আল্লাহ কবুলে মঞ্জুর করে 100 টাকা দিল। আল্লাহ তারা জানে মাল বরকত দাও, মা বাবারে মাফ করে দাও, হায়াতে বরকত দাও। বারবার সোনার মদিনা যাওয়ার তৌফিক দাও। জোরে বলেন আমিন। আল্লাহ তোমার আর এক বান্দা 200 টাকা দিল মসজিদের জন্য। আল্লাহ কবুল করো। আল্লাহ জানে বলে বরকত দাও, হাতে বরকত দাও। মা বাবার গুনাহ মাফ করে দাও। আল্লাহ বারবার সোনার মদিনা যাওয়ার তৌফিক দাও। আল্লাহ তার নেক বাসনা পূরণ করে দাও। যা কিছু দরকার গায়বী খাজানা থেকে সব কিছুর ব্যবস্থা করো। 70 টাকা বাচ্চা 100 টাকা দিয়ে আল্লাহ কবুল করে, বলেন আমিন। আল্লাহ আব্দুল শেখ রুদ্র পড়ে, আল্লাহ বাবার নামে 1000 টাকা আল্লাহ কবুল করো। আল্লাহ তারা মাফ করে দাও, আব্বা মানে মাফ করে দাও। জানে বলে বরকত দাও, বরকত দাও। 1000 কোটি টাকার মালিক বানাও। আল্লাহ সোনার মদিনা না নিয়ে কবরে নিও না। তোমার আর এক বান্দা আল্লাহ 100 টাকা দিল। আল্লাহ মসজিদের জন্য আল্লাহ কবুল করো। জানে বলে বরকত দাও। আল্লাহ হাতে বরকত দাও, বাবা করে মাফ করে দাও। আল্লাহ বিশাবিয়া মসজিদের জন্য 5 বছর সিমেন্ট আল্লাহ কবুল করো। আল্লাহ তারে মাফ করে দাও, তার আব্বা আমারে মাফ করে দাও। জানে বলে বরকত দাও, 1000 কোটি টাকার মালিক বানাও। আল্লাহ বারবার সোনার মদিনায় যাওয়ার তৌফিক দাও। একটু জোরে বলেন না আমিন। আল্লাহ অনেক দিয়েছেন আলহামদুলিল্লাহ। এত যদি বিরক্ত করি আপনারা মনে মনে কবেন যে কি শুরু করলেন হুজুর। ইনশাআল্লাহ আপনারা সামনেও দেবেন আশা করি। আল্লাহ শান্ত মাত্রার ভাষা আল্লাহ কবুল করো। আল্লাহ জানে বলে বরকত দাও, হায়াতে বরকত দাও। আল্লাহ মা বাবার গুনাহ মাফ করো। আয় আল্লাহ আসমানি জমিনি বালা মুসিবত থেকে হেফাজত করো। জোরে বলে না আমিন। কিয়ামতের দিন সর্বপ্রথম আব্বা কিসের হিসেবে হবে কোন তো? নামাজের। এই যুবকেরা কয় না কিসের হিসাব? কিয়ামত থেকে কিয়ামতে হবে না, কিসের হিসেবে হবে? কোনটা হলে অনেকে ভালো পারে। হ্যাঁ দুনিয়া নায়ক নায়কে কোনটা বলো সেই নাম টাস টাস করে কয়ে দেয়। কিন্তু সর্বপ্রথম কিয়ামতের ময়দানে কিসের হিসাব হবে? জোরে কয় না নামাজ। চিল্লে করতে হবে মিছিল দিয়ে নামাজ নামাজ। কয়েক তো কথা কয় না, কয়েক তো বলেন, কয়েক তো। আল্লাহ সবাই পড়ার তৌফিক দান করে, বলেন আমিন। তাহলে এই নামাজ 5 ওয়াক্ত না 50 ওয়াক্ত ছিল। কত ওয়াক্ত? রোজা ছিল 6 মাস। কন্যাবা রিক্সা ভ্যান চালাতাম আর কন্যাবা ভাত খাতাম আর চাল মেরে কোন সময় দেখতাম। কিন্টার গার্ডেনে টাইম থাকতো নাকি যা নামাজ সর্বদা স্কুলে পাঠাবো ছোট মতো সকালবেলা উঠিয়া। আল্লাহ নবী পরে মুসা আলাইহিস সালাম কয় কি
আমার উম্মত কম হায়াত পাই না, আপনার উম্মত কবে 63, 70, 100, তো কোন সময় কি এই টাইম পাবে? তুমি আল্লাহর কাছে যাই কবে নামাজ কমায় দাও, আল্লাহ তাআলার কাছে আল্লাহ এত টাইম আমার উম্মতরা পাবে না, একটু কমাই দিলেই বলা হয়। আল্লাহ কমাইতে কমাইতে 5 ওয়াক্ত দিয়েছে। মুসা আলাইহিস সালাম লাস্টে কয় কি, ও 5 ওয়াক্ত পড়ার সময় পাবে না। কথা কার না কেন? আসলে কি তাই তো? তাই নাকি? 100 ঘর যে মহল্লা আছে, 5 জন মুসল্লি পাইতো কষ্ট, তাতে বোঝা গেল 100 নিতে 5 জনে পড়ে। আর 95 কি পড়ে না? কিয়ামতের দিন জান্নাতীরা কবে, হ্যাঁ, ফি জান্নাতি ইয়াতাসালুন, এই তোরা এই জাহান্নামে আছিস কে? কর মা সালাকাকুম ফি সাকার, এত ভয়াবহ জাহান্নামে কেমনে আসলি? তখন তারা বলবে, কালু, তারা বলে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়তাম না। জোরে জোরে কান না, নাউজুবিল্লাহ। এই জন্য আমরা যেন 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি, আগামীতে 30 রোজা আসতেছে, রোজাগুলো ঠিক মতো থাকতে পারি, আব্বা মার খেদমত করতে পারি, এবং মুরব্বীদের কথা মতো চলতে পারি, রসুলের সুন্নাত তরিকায় চলতে পারি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করে, বলেন আমিন। সকলের হায়াত দীর্ঘ হোক, ইমানের সাথে আল্লাহ রাখুন। আমাদের এই সোনার বাংলাকে আল্লাহ হেফাজত করুন। পরস্পর আল্লাহ মিল মোহাব্বত পয়দা করে দিক। হানাহানি মারামারি কাটা থেকে আল্লাহ আমাদের হেফাজত করুন। তামাম দুনিয়ার মুসলমানদেরকে আল্লাহ হেফাজত করুন। আমার মা বোনরা অশ্বর চেয়েছে, আল্লাহ সকলকে পর্দা থাকার তৌফিক দান করুন। স্বামী স্ত্রীর ভিতরে জ্ঞানদান থাকলে আল্লাহ মিটিয়ে দাও, শান্তি দিয়ে দাও, করে কথা আমিন। তাহলে এখন দোয়া হবে ইনশাআল্লাহ। আগামীতে যদি আবার দেখা হয়, সামনে তো কব ইনশাআল্লাহ। আল্লাহ আকবার। হ্যাঁ, ও এর ভিতরে আবার তবারকও আছে। খিচুড়ি হুজুর, কেউ ফেরে না খালি হাতে। বাকি তো কি করেন না।